وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. الرحمن بسم الله الرحمن الرحيم. وما قدر الله حتى قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. بسم الله الرحمن الرحيم. الرحمن عرش استوى. بسم الله الرحمن الرحيم. ذو العرش المجيد فعال لما يريد. بسم الله الرحمن الرحيم. إن الله على كل شيء قدير. তুমি মেহেরবান, তুমি রহমান, বুঝিতে পারি না মওলা তোমারি শান, তুমি মেহেরবান। মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা
মারিয়ামের কোলেতে কে বাবার কারিগর, কার বাবার শান, তুমি মেহেরবান। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরের সভা উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শূন্যওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তর স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর যিনি একচ্ছত্র মালিকানা রাখেন তিনি আল্লাহ। এখন আমার জবান দিয়ে যিনি কথা বলার তৌফিক দিয়েছেন তিনি আল্লাহ। তিনি চাইলে এই মুহূর্তে আমার জবানকে বন্ধ করে দিতে পারেন যিনি তিনি আল্লাহ। তিনি এমন একজন ক্ষমতাবান, এই বিশ্বকে তিনি একাই নিয়ন্ত্রণ করেন, কারোর পরামর্শ বা কারোর কাছ থেকে সাহায্যের প্রয়োজন মনে করেন না। সেই মহান মুনিব, তিনি এক বিশাল সত্তার অধিকারী। সেই মুনিব আজকে আমাদেরকে একটা মাহফিলে এনে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত নবী দো জাহাं, আল্লাহ যাকে গোটা কোরআনকে ওয়াকফ করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যিনার আদর্শ আমাদের নাজাত, যিনি হলেন আমাদের আইডিয়াল মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হ্যালো, তিনি, আপনারা কথা বলবেন না, তিনি আমাদেরকে অক্লান্তিক মেহনতের বিনিময়ে একটা নুরানি রাস্তা দিয়ে বিদায় নিয়েছেন। তাই আমরা তেনার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা। ভাইয়া আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছিলাম, কথাটা একটু হৃদয় দিয়ে শুনবেন। মানে শিক্ষার শুরু হচ্ছে আল্লাহ, শিক্ষার শেষ হচ্ছে আল্লাহ। শিক্ষার মৌলিক চাহিদা হচ্ছে আল্লাহর পরিচয়, আর শেষ কামিয়াবি হচ্ছে আল্লাহর উপরে প্রশ্ন দিয়ে বেঁচে ওঠা, মান রব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। এত মসজিদ, এত মাদ্রাসা, এত সালাত, এত হাদিস, এত কোরআন, এটা চলবে, এটা চলবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা করিও না, এটা মুস্তাহাব, যত রুলস, যত কানুন, যত প্রসিডিওর, যা কিছু ইসলামে এনেছে আপনার আমার জীবনে আদর্শ মানুষ হয়ে, সব থেকে তার সার নিচার হচ্ছে একটাই কথা, আল্লাহকে চিনা। নবীজিকে চিনা নয়, নবীজি এসেছিলেন আল্লাহর পরিচয় দিতে। নবীজি এসেছিলেন আল্লাহর পরিচয়টা মানুষের কাছে পৌঁছাতে, আল্লাহর গোলামকে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক করে দিতে এসেছিলেন। নবীজি দ্বীন ইসলাম পৃথিবীতে এসেছে একটা রুলস প্রসিডিওর নিয়ে মানুষকে তার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিতে। আর পৃথিবীতে যেদিন আমাদের আগমন ঘটেছে, যেদিন আমরা আত্মা ছিলাম, সেই অবস্থায় আল্লাহ তার পরিচয় দিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের প্রভু। তার মানে আমি একদম বক্তব্য শেষই করে দিলাম আপনাদের কাছে, আর বক্তব্যের কোনো প্রয়োজন নাই। সেটা হচ্ছে আল্লাহর পরিচয়। এখন বলেন, যে ইবাদত গুলো আমরা করছি, কালেমা क्या है, कलेमा शहादत क्या है, कलेमा पढ़ के क्या होता है, कलेमा से अल्लाह को अल्लाह मानने का इकरार होते हैं, और सलात क्या है, वो इजहार होते हैं। ये गुलामी, इकरार गुलामी, ये इजहार गुलामी,
আমরা যেটা বাচপানে এইভাবে পড়েছি, কালেমা শাহাদাত, আশহাদু আল্লাহ, জোরে বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যে পড়লাম, যার নামাজ পড়লাম না, এটা পড়ার কোনো মানে হলো? এটাকে বলা হচ্ছে ইকরারে গোলামি। গোলাম, আমরা গোলাম, আল্লাহ আমাদের মালিক। তো মালিকের সঙ্গে আমি তার গোলাম, এই গোলামিত্বের সন্ধি করলাম, জবান দিয়ে স্বীকারোক্তি দিয়ে আমি আমার মালিককে বুঝাতে চাইলাম, হে মালিক তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। এই গোলামিত্বটা বহির্প্রকাশ কি? ইজহার করনা, মানে বহির্প্রকাশ করা। সে যখন গোলামি করতে দাঁড়াবে, সলাতের কাতারে দাঁড়িয়ে গেল, মানে গোলামিত্বের বহির্প্রকাশ দিল। কথাটা বুঝাতে বললাম তো? নামাজ হলো ইকরার আর সালাত হলো ইজহার। নামাজ হচ্ছে জবানবন্দি আর সালাত হচ্ছে, এই কালেমা হচ্ছে জবানবন্দি আর সালাত হচ্ছে তার বহির্প্রকাশ। এখন আসেন, নামাজে মন বসে? ঠিক করে বলেন তো। এশার নামাজ যতজন পড়েছি, আপনি আপনার নামাজে আপনার হাতে যদি একটা কাগজ আর কলম দিয়ে বলি যে আপনি নামাজে 100-তে কত নাম্বার পেয়েছেন, কত লিখতে পারবেন? যে আল্লাহর সঙ্গে আমার ধ্যানটা কতক্ষণ ছিল, আল্লাহ যেমন চেয়েছেন, নবীজি যেমন করে পড়েছেন, যেমন চেয়েছেন, কতটা আসতে পারে? 1-2 জন বলেন 100-তে 99 আসবে? বরং আপনি বলবেন 99 আসবে না, উল্টাটা। তাহলে এই নামাজের ভিতরে এত অবহেলা, এত সৌথল্য কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যে ফ্যাক্টরিতে যায়, যে স্কুলে, যে কলেজে, যে ভার্সিটিতে, যে বিশ্ববিদ্যালয়ে, যে ম্যানুফ্যাকচারে, যে থানাতে, যেখানে আপনি কাজ করেন না কেন, যার অধীনস্থে আপনি কাজ করবেন, এসপির অধীনস্থে, আইসির অধীনস্থে, কেউ ফ্যাক্টরি মালিকের অধীনস্থে, ম্যানেজারের অধীনস্থে, হসপিটাল ম্যানেজারের অধীনস্থে, যে জায়গায় আপনি কাজ করেন না কেন, আপনি যদি আপনার উপরে যে বসে আছে সেই মালিকের ক্ষমতা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তো আপনার ডিউটিতে ফাঁকি পড়বে। আর মালিকের ক্ষমতা সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে পরিপূর্ণ, তো আপনার কোনোদিন ডিউটিতে ফাঁকি হতে পারে না। তো সাহাবীরা আগে আল্লাহর পরিচয়টা হৃদয়ে এনেছেন, তারপরে সলাতে দাঁড়িয়েছেন। তো একটা গোলাম যেমন ভাবে দাঁড়াতে হয়, ভয়ের সাথে, খুশু খুজু, খুশু খুশু খুজু, খুশু মানে ভয়, খুজু মানে ধরো, ভয়কে ধরে তারা নামাজ পড়েছে। আর আমাদের আল্লাহর পরিচয় নাই, আমরা গতানুগতিক ভাবে চালিয়ে যাচ্ছি। এর জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে আছি, তারপরেও হৃদয়ে কোনো রেসপন্স নাই। এটাই হয়ে গেছে মুশকিল। আল্লাহর পরিচয় আমাদের কাছে, প্রকৃত পরিচয়টা আল্লাহর আমাদের কাছে পৌঁছে নেই। ভাই ওই দিক থেকে একটা মোবাইলের লাইট এত ডিস্টার্ব করছে, আল্লাহকে মাফ করুক। অনেকবার আমি হাত দিয়ে ইশারা করছি, আল্লাহকে মাফ করুক। ও জালেম যে কি না এসেছে এখানে জুলুম করতে, আল্লাহকে হেদায়েত দান করুক। হ্যাঁ, এই জুলুমটা যে ওকে কে করতে বলছে? উঠে দাঁড়াতো ভাই, তোমার চেহারাটা দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহর গোলাম দাঁড়াও, সবাই একবার দেখুক যে তুমি একটা ভালো জালেম। অনেক লোক ওকে বলেছে, তারপরেও কোনো উচিত না। তো যাই হোক, আমি আপনাদের সামনে সেই আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, কোরআনটা কার কিতাব? অথচ এই কোরআনে 114টি সূরা আছে, কিন্তু আল্লাহ নামে কোন সূরা নাই। আল্লাহ গোটা কোরআনের রচনা শৈলী দিলেন, শব্দকে দিলেন, সমস্ত কথাগুলি আল্লাহ ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ নামে কোন সূরা নাই, সূরাতুল আল্লাহ নাই। আল্লাহ जात पर सिफत लाना फर्ज आइन है। अल्लाह के जात पर सिफत लाना जितनी फर्ज है उतनी ही फर्ज है इस सिफत पर ईमान लाना। আল্লাহর জাতের উপরে যতটা ফরজ হচ্ছে ঈমান আনা,
অতটাই ফরজ হচ্ছে আল্লাহর সিফাতের উপরে ঈমান আনা। এখন জাত আর সিফাত এই দুটি জিনিসকে আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর জাত, জাত বলতে বডি, বডি জাত। এই যে আমার বডিটা আমার জাত, ইনার বডিটা ইনার জাত। এখন এমন একজন লোক এখানে উপস্থিত নাই, তার নামটা আমি বলছি, যেমন মিয়া সাহেব। মিয়া সাহেব বলার সঙ্গে সঙ্গে আপনাদের ব্রেনে ওর ছবিটা চলে এসছে, আসেনি? এটা হলো জাত। মিয়া শব্দটার সঙ্গে ওই বডিটা সম্পৃক্ত। তো আল্লাহর জাতি নাম একটা, আল্লাহ। আল্লাহর জাতি নাম একটা। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর হৃদয় আছে, আল্লাহর ব্রেন আছে, আল্লাহর ধরার ক্ষমতা আছে, আল্লাহ দেখেন, আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। আল্লাহর সমস্ত গুণে গুণান্বিত, সমস্ত ভালো গুণে গুণান্বিত, আর সমস্ত ত্রুটি থেকে তিনি মুক্ত, সুবহান, তিনি পাক। এই কথাটা আল্লাহর যে যতগুলি আমি বললাম আছে, এগুলো কার মতো, কার মতো, কার মতো? তার উত্তর হবে আল্লাহ আল্লাহরই মতো, কা মিশলে, সেই আল্লাহ কোন জিনিসের সঙ্গে তুলনা নেই। কথাটা বুঝে আসলো? এবার আল্লাহর গুণ, যেমন আমার নাম নূর মাহমুদ, আমি যদি গাড়ি চালাই ড্রাইভার, আমি যদি নৌকা চালাই মাঝি, আমি যদি বিমান চালাই পাইলট, আমি এখন মাইক চালাচ্ছি বক্তা, আমি যদি পড়াই তো মাস্টার, আমি মাদ্রাসায় পড়াই উস্তাজি। বিভিন্ন রকম আমার একই মানুষের বিভিন্ন নাম চেঞ্জ হবে, সেটা নাম নয়, তার কাজের গুণগত দিক থেকে। তো আল্লাহ খেতে দেন, রাজ্জাক। আল্লাহ আমাদের হিফাজত করেন, হাফিজ। আল্লাহ মেহেরবান, রহমান। আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষণ করেন, সালাম। আল্লাহ হচ্ছেন আমাদের সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, কাদির। এইভাবে আল্লাহর যতগুলি সিফাতি নাম এসেছে, গুণের উপরে নাম এসেছে, যে গুণগুলো কোরআন বর্ণনা করেছেন, তাই দুটি জিনিস পাওয়া গেল, একটা আল্লাহ আর একটা আল্লাহর গুণ। একটা আল্লাহ, একটা আল্লাহর গুণ। রহমান, রহমান, রহমান। একবারের জন্য ভাবেন, আল্লাহর নাম নয়, বরং আল্লাহ রহমান। রাজ্জাক আল্লাহর নাম নয়, আল্লাহর গুণ, কিন্তু আল্লাহ রাজ্জাক। রাজ্জাক রুজি দেনেওয়ালা কে? না আল্লাহ। এর জন্য ভাই আল্লাহর পরিচয় আমাদের দিলে আনতে হবে। তো আল্লাহর পরিচয় আনতে গেলে দুইটি জিনিসকে একসাথে রাখতে হবে, একটা জাত, একটা সিফাত। একটা জাত, একটা সিফাত। এখন জাত আর সিফাত যদি দুটি একসঙ্গে জানতে পারেন, তাহলে ওর পরিপূর্ণ ইজ্জতটা আপনি দিতে পারবেন, ওর পরিপূর্ণ ইজ্জতটা আপনি দিতে পারবেন। এখন আপনাদের সামনে আমি একটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে আমি আয়াতে চলে যাব। উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে, আপনাদেরকে মাইকে শোনানো হচ্ছে যে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আজকে এখানে হাজির হয়েছেন, এখনই 1 মিনিটের মধ্যে আপনাদের সামনে মদিনা ভার্সিটি প্রিন্সিপালকে আনা হবে, আপনারা তাকে দেখতে পাবেন। আচ্ছা বলেন, এখন ওই লোকটার খবর শুনলেন আপনি, আপনাদের হৃদয়ে একটা আনন্দ আসলো কি আসলো না? আসলো। ওই লোকটা স্টেজে চলে এসছে, এখন আছে। তো আপনি তার গুণটা পেয়ে গেলেন, একটা বিশাল বড় ভার্সিটির তিনি প্রিন্সিপাল। আপনার এই গুণের জন্য তার দিকে হৃদয়টা যাচ্ছে, কিন্তু তার চেহারা সম্পর্কে আপনার কোনো ইল নাই। তাহলে কোন লোকটা আপনার নজরটা ধরতে পারছে না, কিন্তু যখনই আমি ওই লোকটাকে দেখিয়ে দেবো ইনি কি ইনি, তখন আপনার হৃদয়টা, এই লোকটা এত বড় গুণ, এই লোকটা এত বড় গুণ, দুটা জিনিস একসঙ্গে পাবেন। এর জন্যে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইন, পৃথিবীর অদ্বিতীয় শিষ্য যাদেরকে বলা হয়েছে, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের গুণ ছিল সামি'না ওয়া আতা'না, শোনা মেনে ওর ইতাআত কিয়া মেনে, শোনার সঙ্গে সঙ্গে আমরা আমলে লেগেছি। এই রকম অদ্বিতীয় শিষ্য
পৃথিবীতে এত দামি ছাত্র আর পাওয়া যায়নি, কিয়ামত পর্যন্ত যাবে না এই রকম একজন ছাত্রদেরকে। আর গুরুটা হচ্ছেন, শিক্ষকটা হচ্ছেন, যিনি শিক্ষা দিচ্ছেন, যিনি দার্সে বসেছেন, যিনি ক্লাস করছেন, যিনি টিচিং নিচ্ছেন, যিনি টিচার, সেই লোকটাকে তিনি হলেন পৃথিবীর অদ্বিতীয় শিক্ষক। তিনার মিশাল তিনি নিজেই, তিনার স্যাম্পল তিনি নিজেই, তিনার বিকল্প তিনি নিজেই। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রকম শিষ্যকে ওই রকম গুরুতে আল্লাহর পরিচয় ট্রান্সফার দিতে সময় লেগেছিল 10 থেকে 12 বছর। কতদিন লেগেছিল? 10 থেকে 12 বছর শুধু নবীজি তৌহিদের উপরে আর ঈমানের উপরে মেহনত করেছিলেন। তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম একদম হুর হুর করে 10 থেকে 11 বছরের ভিতরে সব নাজিল হয়ে গেল। আর তারা গ্রহণ করতে পেরেছিলেন, লোড নিতে পেরেছিলেন, কারণ তাদের ইঞ্জিনটা তৈরি হয়েছিল 10 থেকে 12 বছর। আমাদের ঘটনাটা হচ্ছে কি, আমাদের ইঞ্জিন তৈরি নাই, কিন্তু মাল চাপাতে গিয়ে আর সে লোড নিতে পারছে না, ইমানই নেই। জি, একটা ট্রাক্টরে টলি আছে, ইঞ্জিন আছে, টলিতে মাল চাপিয়েছেন, ইঞ্জিন নাই, টানবে কে? টলি নিউ, ইঞ্জিন নাই, টানবে কে? ইঞ্জিন এমন ইঞ্জিন যেটার সমস্ত সেলফ বসে আছে, ওই রিং ঠিক নাই, লাইলন পিস্টনের রিং বসে গেছে, এক চাকা এগোতে পারছে না। 3 কেজি গমের একটা বোঝা নিয়ে কেন পারছে না? যেহেতু ইঞ্জিন বসে গেছে। আর ইঞ্জিনটা যদি হয় নিউ, ট্রলিটা ভাঙা হলো, টেনে নিয়ে গিয়ে গাউসিয়া পৌঁছিয়ে দেবে। তো আজকে আমাদের হয়ে গেছে ইমান অতি দুর্বল, কিন্তু নামাজের কাতারে দাঁড়ানোর পরও ওই 2 রিকাত 4 রিকাত ফরজ নামাজে একবারও আল্লাহকে নজরে আনতে পারছি না। কারণ কি? যে আনবে, যে প্রেরণা অনুসূচনা আনবে, সে শেষ হয়ে গেছে। একটা উর্দু দার্শনিকের কথা বলি, আমি আয়াতের দিকে চলে যাব। उर्दू दार्शनिक की बोलছেন, तुम नमाज में खड़े हुए हो तो भी अल्लाह को याद नहीं, मुंह में कहते हो अल्लाह अकबर तो भी अल्लाह को याद नहीं, सारे सूरा फतिहा खत्म हो चुकी है तो भी अल्लाह को याद नहीं, यहाँ ते कुल्हू भी पढ़ ले हैं तो भी अल्लाह को याद नहीं, रुकू में चले गए अल्लाह को याद नहीं, मुंह में कहते हो सुभानक अल्लाहुम्मा रब्बना व बिहम्दिका, सुभानक अल्लाहुम्मा रब्बना व बिहम्दिका अल्लाहुम्मा गफिरली सुभान रब्बियल अज़ीम तो भी अल्लाह को याद नहीं, यहाँ तक के 2 सजदा कर चुके हो तो अल्लाह को याद नहीं, तशहुद में बैठकर भी अल्लाह को याद नहीं, तुम सलाम फेरे हो तब भी अल्लाह को याद नहीं। आप सोचो तुम्हारी नमाज कौन सी दर्जे पे है? বাংলাতে বলে দি, তিনি বলছেন তুমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাতটা বাঁধলে, মুখে বললে আল্লাহু আকবার, তোমার সামনে আল্লাহ আছে, এটা তোমার হৃদয়ে নাই, তোমার মেনে নাই, তোমার বিবেক বিবেচনাতেও নাই। আর তুমি আলহামদ গোটাটা পড়ে নিলেও তখনও আল্লাহকে তোমার খেয়াল নাই। তুমি এই করতে করতে কুলহটা পড়ে ফেলেছো, একবারও আল্লাহকে মনে পড়ছে না। আর তুমি যখন রুকুতে চলে গেছো, আল্লাহকে মনে পড়ছে না। আল্লাহর নামে তসবিহ চলতে সাজদাতে, আল্লাহকে মনে পড়ছে না। 2টি সাজদা হয়ে গেল, তাসাহুদে বসে বসে তুমি গোটা তাসাহুদ পড়ে নিয়ে সালাম ফিরে দিলে। এইভাবে 4টা রিকাত পড়ে সালাম ফিরার পর মসজিদ থেকে তুমি বের হলে, একবারও আল্লাহকে মনে পড়েনি। যতবার তোমার ব্যবসা, চাষ, চাকরি মনে পড়েছে, অতবার আল্লাহকে মনে পড়েনি। এখন এই সালাতটা ব্যবসার জন্য না আল্লাহর জন্য, চাকরির জন্য না আল্লাহর জন্য, তুমি বিবেচনা করে নাও। বুঝে আসছে যেটা বলতে চাইলাম? বুঝতে পারলেন? জি ভাই, আমি একটা উদাহরণ এর আগেও আপনাদেরকে দিয়েছি, আজও বলছি। 1 লিটার দুধে 10 লিটার পানি, কি বলবেন? পানিতে দুধ না দুধে পানি? ইন্নালিল্লাহ। 1 লিটার দুধে 10 লিটার পানি, আর 10 লিটার দুধে 1 লিটার পানি। তো আমাদের 10 মিনিটের নামাজে 600 সেকেন্ড হয়। এই 600 সেকেন্ডের ভিতরে 599 সেকেন্ড দুনিয়া একবার খালি আল্লাহ,
এখন দুনিয়াওয়ালা নামাজ না নামাজওয়ালা দুনিয়া? জি, দুনিয়াওয়ালা নামাজ। আবার কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারবার থেকে বেরোতে পারে না, দোকান থেকে এই দেখে আর 2 মিনিট এখনো জামাত শুরু হয়নি, এদিকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই মাত্র দোকান থেকে হুসফুস করে এসেছে। বলেন ওর হৃদয় থেকে দোকান বেরোবে, তখন লুঙ্গিটা গুছিয়ে আসেনি, 5টা খরিদ্দারকে দেখেছে, জামাতটা ধরে এসে জামাত গুছিয়ে সালাম ফিরে উঠেই ধরলো, খরিদ্দার বসিয়ে রেখেছে। আল্লাহর কসম এই নামাজটা আল্লাহর ধ্যানে হতে কেন? তার হৃদয়ে আল্লাহর পরিচয় নাই। আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। আমার আল্লাহ বলছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, কে এমন আল্লাহর গোলাম তোমরা রয়েছো, আল্লাহর হকে, আল্লাহর যেমন হক আছে, আল্লাহর যতটা কদর আছে, আল্লাহর যতটা ইজ্জত আছে, পরিপূর্ণ দিতে পারবে, তার পরিচয়টা তার সামনে পরিপূর্ণভাবে তুমি তোমার অঙ্গভঙ্গিতে ইবাদতে যেমন করে হোক বহির্প্রকাশ দিতে পারবে। কে এমন তোমরা আছো আল্লাহর কদর সম্পর্কে ভালো করে জানো, শুনে নাও আল্লাহর ক্ষমতা। ওয়াল আরদু জামিআন কবজাতুহু, গোটা 7 তবক জমিনকে মুষ্টির ভিতরে ভরে নেবেন। আর শুধু তাই নয়, ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, আর সমস্ত আসমানকে আর একটা মুষ্টিতে নেবেন। এত বড় তিনি মজবুত ওয়ালা, পৃথিবীর কেউ আছো কি তার মোকাবেলা করনে ওয়ালা। ওয়ানুফিকা ফিস কবজাতুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ এমন একজন পবিত্র যার কোনো অংশীদার নাই, তিনি ওয়াহদাহু লা শারীক, যার কোনো অংশীদার পাওয়া যাবে না। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথমটা আমার ক্ষমতা গেল, তারপর এটা চলবে আমার হুকুমের ক্ষমতা। আমার হুকুম কেমন? আমি ইসরাফিলকে বলবো সুর ফুঁকে দে রে, বিশ্বমণ্ডলকে ভেঙে মাটি বানিয়ে দিয়ে রুটির খোলা করে দেবে, একটা গাছপালা নদী নালা কিছুই থাকবে না। ইল্লা মান শাআল্লাহ, এটা পরে বলছি। সুম্মা নুফিকা ফীহি উখরা, যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলে উঠবে আর দেখবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, সমস্ত কবরবাসীকে এক জায়গায় জমা করে নিতে পারবো। আমার নাম আল্লাহ। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক। এটা ইসরায়েলি ঘটনা। ইসরায়েলি ঘটনার ভিতরে অনেক জাল জৈব থাকে ভাই, আগেই বলে দিছি। তো নবী মুসার কাছে আজরাইল গেছে যে জান কবজ করব, যেতে হবে। তো এক থাপ্পরে কানা। তো আজরাইল বলছে আল্লাহ থাপ্পর খেয়েছি, কানা করে দিয়েছে। তো জিবরাইলকে পাঠালে যে মুসাকে ক্লাস করতে হবে। নবীদেরও আল্লাহর উপরে ক্লাস হয়েছে, প্রতিটি নবীকে তৌহিদের উপরে শিক্ষা দেওয়া হয়েছে।
আপনারা ভাবিয়েন না যে নবীরা একদম প্রদত্ত হয়ে এসেছে ওখান থেকে, আল্লাহ ক্লাস করিয়েছেন প্রত্যেকটা নবীকে। তো মুসাকে জিবরাইল আমিন এসে বলছে, মুসা আজরাইলকে মারলি কেন? আল্লাহ যে পাঠিয়েছিল, তো বলছে আমার এই ছেলে পিলে খাবে কে? তখন বলছে মুসা, জি আমার সঙ্গে খাবে, বহুদিনের পিরিত, এটা ভেঙে দিয়েন না, 3 দিনের ইমাম আপনি, একটু সবর করেন। তো মুসা তুই মারলি কেন? তো বলছে আমার ছেলেকে কে খাবে? জিবরাইল বলছে পাথরে মার। মার, এরকম পাথরে লাঠি মেরেছে, পাথর 2 ভাগ হয়ে গেল, বিশাল পাথর। সেই পাথরে কোনো লিক নাই, দরজা নাই, ফুটো নাই, অথচ পাথরের মধ্যে একটি পোকা রয়েছে, সেই পোকাটার মুখে কচি ঘাস আছে। মুসা বুঝে নিলেন পাথরের ভিতরে যদি আল্লাহ এই ঘাসটাকে পোকার কাছে পৌঁছে দিতে পারে, তো আমার আল্লাহ সমস্ত পৃথিবীর রুজি দেনেওয়ালা। ভাইরা আমার, ঠিক ওই রকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে আমার আল্লাহ তুমি কেমন করে মৃতকে জীবিত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে ইব্রাহিমের হাতে ধরেনি, ইব্রাহিমের গর্দনে ধরেনি, মাথার ঝুঁটিতে ধরেনি, ইব্রাহিমের পায়ে ধরেনি, ইব্রাহিমের বুকে ধরেনি, আল্লাহ ছাপ্পা মেরেছে ইব্রাহিমের ইমানের ওপরে। আওয়ালাম তুমিন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম রে এ ব্যাপারে কি তোর ইমান নাই? ইব্রাহিম দেখছে বিরাট ভুল করে ফেলেছি, আমি স্কলারশিপ ছাত্র, আমার দ্বারা তো এ ভুলটা হওয়া ঠিক ছিল না, আল্লাহ তুমি মৃত্যুকে কি করে জীবিত করো। ইব্রাহিম তখন কথাটা বলছে এরকম করে, আল্লাহ আমি যদি এটা দেখতাম তাহলে আমার দিলে ঈমান আছে, বেশক আপনি মৃতকে জীবিত করতে পারবেন, কিন্তু একবার চোখে দেখতে চাইছি, চোখে দেখলেই আমার ঈমান মজবুত হয়ে যাবে, তোমার প্রতি বিশ্বাসটা মজবুত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন ইব্রাহিম রে আর বাতা তহের, তো 4টা পাখিকে নিয়ে আয়, সেগুলোকে জবাই কর, জবাই করে মাংসগুলোকে মিশিয়ে দিয়ে 4টা পাহাড়ে দিয়ে দে, নাম ধরে ধরে ডাক, দেখ তারা তোর কাছে চলে আসবে। ইব্রাহিমের ইমানের প্র্যাকটিক্যাল হয়ে গেল। হযরত উযাইর আলাইহিস সালাম বলেছিলেন, আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত উযাইর একটা গাধার উপরে চড়ে একটা গ্রামের ভিতর দিয়ে পার হয়ে যাচ্ছিলেন। এখানে লম্বা ঘটনা আছে, তো দেখে মনে হচ্ছে ভাঙাচোরা কিছু বিল্ডিং ঘর রয়েছে আর পুকুর ঘাট বাগান রয়েছে, মনে হচ্ছে কোন এক যুগে এখানে একটা ঘর ছিল, এই জায়গাতে কোন একটা গ্রাম ছিল, এখানে জনসমাগম ছিল, জনসমাগমের ভিতর দিয়ে গ্রামটা চলতো, এখন তো কোনো মানুষ নাই, পিনানিহীন হয়ে গেছে। তো উযাইরের মুখ থেকে বের হলো, আল্লাহ আপনি কি এটাকে গাঁ আবার বানাতে পারবেন? দেখেন কেমন কথা, একটা নবীর দ্বারা কেন জিজ্ঞাসা কথা চলে আসলো, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? এই কথাটা যে বলা, রব্বুল আলামিন বলেন আজরাইল জান কবজ করর ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন, 100 বছর ওকে ফেলে রাখলো, 100 বছর পর সুম্মা বাসা, তাকে আবার জীবিত করা হলো। জীবিত করার পর আমার আল্লাহ বলছেন, কামলা বিস্তাইয়া উযাইর, কতদিন তুই এখানে শুয়েছিলি বল? উযাইর বলছে লাবিস্তাইয়া
ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ একদিন কিংবা একদিনের কিছুর অংশ। তার মানে তাফসীর ইবনে কাসিরে লিখছে যখন ওর জান কবজ করা হয় সময়টা ছিল সকাল, আর যেদিন জীবিত করা হয় সময়টা ছিল বিকাল। তো উনি বলতে চাইছেন সকালে ঘুমিয়ে বিকালে উঠছি। আমার আল্লাহ বলছেন বাল্লা বিস্তা মিয়াতা আমেন, হে উযাইর তোকে আমি 100 বছর এখানে ঘুম পাড়িয়ে রেখেছি। আমার নাম আল্লাহ, আমার কুদরতি ক্ষমতার উপরে বলিষ্ঠ ঈমান নিয়ে আয়, নচেত তুই এই দাওয়াতের কাজ করতে পারবি না। আল্লাহ তার পরিচয় দিলেন। আমার আল্লাহ বলেন ফানজুর ইলা হিমারিকা, কই 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 তোর সেই গাধাটা যে গাধার উপরে চেপে এসেছিলি। তফসিরে লিখছে মাটির ওপরে বিক্ষিপ্ত কিছু হাড় পড়ে আছে, গাধা মরে গেছে, পচে গেছে, সরে গেছে, কিছুই নাই। হাড়গুলোকে ধরলে চুনের মতো কেটে চলে আসছে, এবার কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ বলছেন অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, এটা মানুষের জন্য কেমন করে আমি নিদর্শনে গাধাটাকে বানাবো দেখ। অনজুর ইলাল ইদামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আসমান থেকে একটা রাতের হাওয়া বয়ে গেল, মাটির ভিতরে হাড্ডিগুলো যে যেখানে ছিল হাড়ের ফার্নিচারটা আল্লাহর হুকুমে অটো ভাবে লেগে গেল। সুম্মা নাকসুহা লাহমা, মাংসের পেশিগুলো জুড়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে গাধাটা মাথা লড়িয়ে যখন জোরে ছিকে দিয়েছে, প্রাণ পেয়ে গেছে, তখন উযাইরের মুখ থেকে বের হচ্ছে আ'লামু আ'লামু, আমি জানি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সমস্ত নবীদেরকে আল্লাহ তার পরিচয়ের ট্রেনিং দিয়েছেন একটা একটা কাজের উপরে। এরকম মুসার আছে, ঈসার আছে, হারুন আছে, দাউদ আছে, সুলাইমান আছে। দাউদের ব্যাপারে আমি একটা ছোট জায়গায় পেয়েছিলাম যে দাউদ নবী তো বাদশা ছিলেন, খুব মালদার ছিলেন। তা উনি ছদ্মবেশের লোককে জিজ্ঞেস করতেন দাউদ কেমন লোক, গ্রামগঞ্জে গিয়ে। তো লোক বলতো ভালো লোক, নবী লোক, আল্লাহওয়ালা লোক, পরেশগার লোক, ওর কোনো ভুল ত্রুটি নেই। ওনার উদ্দেশ্য যে আমার কোনো ভুল যদি পাওয়া যায় তা রিপেয়ার করব। তো একটা লোককে বলছে চিনে না যেটা দাউদ, দাউদ খুব ভালো পরেশগার দিনদার, কিন্তু একটা ওর ভুল আছে, ও সরকারি খাবার খায়, নিজে খেটে খায় না। আমি যেমন পরিশ্রম করে খাই, ও খায় না। কিছু কৃষক লোক আছে দেখবেন দু চার কথা বেশি বলে ফেলে। তো দাউদ আলাইহিস সালাম নিয়তি করে নিলে যাকে না কাজ করে খাবই না, দেখা যাক আল্লাহ খেতে দেয় কিনা। তো কাজও তো জানে না রে বাবা, বসে থাকা মানুষ কি করবে কি করবে কি করবে। দীর্ঘ টাইম বিবি বলছে খাওয়ার কোনো ইন্তজাম, বলছে চুপ করে বসো তো দেখি কি করা যায়। কাজ না করে আজকে খেয়েছি দিন। জি ভাই, এই করতে 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 দাউদের মাথায় এলো তাহলে একটা কাজ করি, মাঠে গিয়ে মাটি নিয়ে এসে ভাঁড় তৈরি করে বিক্রি করবো। জি, বিবি অপেক্ষায় আছে, আটা আসবে তো রুটি করব, আর ইয়ে আনতে গেছে মাটি ভাঁড় তৈরি করে বেচবে। জি ভাই, এগুলো আগেই বলে দিচ্ছি, এগুলো ইসরায়েলি ঘটনা, জাল জয়ীফের সম্ভার আছে। কিন্তু ও মাথায় করে মাঠে থেকে মাটি নিয়ে এসে ঘরে দিয়ে হাত মুখ ধুতে গেছে, ওর বিবি রুটি বানাচ্ছে। বলতে তুমি আটা কোথায় পেলে? বলে আপনি তো রেখে গেলেন বস্তা করে। বুঝতে পেরেছেন কি না? রাখছে মাটি, আল্লাহ বানাচ্ছেন আটা। তার মানে ওর ইয়াকিনের উপরে ওকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্য করছেন। তো এইভাবে এক একটা নবীকে আল্লাহ ট্রেনিং করিয়েছেন। এমন কোন নবী নাই যার আল্লাহর ব্যাপারে ট্রেনিং ছিল না। বিশ্ব নবীকে আমরা যে নবীর উম্মত, এই নবীকে আল্লাহ থ্রেড দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। কথাটা ছোট নয়, 1 ইঞ্চি নয়, ক্ষুদ্র নয়, কথাটার মানে কত বড়। যার আদর্শে আপনার আমার জান্নাত, যে লোকটার চলাফেরা উঠা বসা আমাদের জন্য আদর্শ, যেটাই আমাদের জন্য বুখারী মুসলিম করে মরছি আজকে, যেটার যার জীবনের আচরণ বচন সমর্থন আপনার আমার জীবনের নাজাত, ওই লোকটাকে যিনি নবীদের নবী, যিনি দুজাহানের নবী, যিনি সর্বজগতের নবী, সমস্ত মাখলুকের নবী, সমস্ত নবীদের যিনি ইমাম, আল্লাহর পরে যার স্থান, ওই লোকটিকে আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, তুমি গুমরা ছিলে,
তোমার কোনো জ্ঞান ছিল না, দিনের আলো ছিল না, হেদায়েত ছিল না, নূর ছিল না, তুমি অন্ধকারে নিমজ্জিত ছিলে। আমি আল্লাহ তোমাকে ফাহাদা হেদায়াত দান করেছি, তোমাকে সম্মান দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার জিকিরকে আসমানের উপরে তুলে দিয়েছি। সারা বিশ্ববাসী তোমার নামের মধু চুষে তারা খায়, এটা আমার দয়া, তাছাড়া অন্য কিছু নয়। অতএব বন্ধুরে, আজকে আল্লাহর পরিচয় আমাদের দিলে নাই। বুঝে আসছে? এতগুলি লোক চুপ করে আছেন, আমি একটা প্রশ্ন করলাম, তাও বুঝে আসছে? বিরক্ত লাগছে? এবার আল্লাহর পরিচয় দুটি তিনটি আয়াত নিব। দেখেন, সূরা ফাতিহার তাফসীর এর আগে করেছি, এর আগে সূরা ফাতিহার তাফসীর একদিন আমি করেছি, এই এলাকাতেই করেছি, কোন গ্রামের, গ্রামটার নাম মনে নেই, টেকপাড়া। আজকে কিন্তু সেই একই আয়াত, কালার আলাদা। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার? প্রশংসার হক রাখে কি? আর আপনাদের বাংলাদেশে পীর সাহেব আছে, আর কেউ আছে, আবার যদি বক্তা আসছে তো লিল্লাহে তাকবীর দিয়ে। ময়মনসিংহে দেখছি বায়ান করতে করতে কোরআনের আয়াত পড়ছিল, প্রধান বক্তা সেটা বন্ধ করে দিয়ে লিল্লাহে তাকবীর লাগিয়ে দিল। আল্লাহ ঠিক ওকে বড় করে দিচ্ছে। জি ভাই, সমস্ত প্রশংসা কার? তিনি কে? রব্বিল আলামিন, সারা বিশ্বকে পালনেওয়ালা। তিনি কে? রব্বিল, জোরে বলেন। আমি যখনই জিজ্ঞেস করবো তখন এটা বলবেন, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্যে। সেই আল্লাহ কে? রব্বিল আলামিন, সারা বিশ্বকে পালনেওয়ালা। এই কমিটি, আজকে কমিটিতে যটাই যুবক আছে আর যে আচার ইমাম সাহেব আছে, যেই থাকবে থাক। একটা বক্তা বলছে গরম পানি খাবো, আরেকজন বলছে ঠান্ডা পানি খাবো, একজন বলছে লাল চা, আরেকজন বলছে দুধ চা, বলছে চিনি কম চিনি বেশি, মাছ খাবো না, মাংস খাবো, ঝাল কম ঝাল বেশি, মুড়ি খাবো, ভাত দেন, রুটি। 5টা মেহমান যদি 25টা খাবারের আইটেম বলে, তো কমিটি রাতে রাতে সোনপাড়া ছেড়ে দিয়ে 5 রুকিতে থাকবে, যে তোরা দেখে লিগা। এত বিরক্তকর খাবার আর পৌঁছানো সম্ভব নেই। কিন্তু আমার আল্লাহর একটা নিয়ামতের নাম বলছি, আম। কটা নিয়ামতের নাম বললাম? এই আম কি সব এক? কোনটা টক বেশি, কোনটা টক কম, কোনটা মিষ্টি, কোনটা ফিকা। আমার আল্লাহ জানেন, আমার গোলামেরা বিভিন্ন রকমের আছে, যার যেটা সম্ভব সে সেটা পেরে খাবে, এইভাবে তৈরি করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে গরুর খাবার আলাদা, ছাগলের খাবার আলাদা, মহিষের খাবার আলাদা, মানুষের খাবার আলাদা, জিনের খাবার আলাদা, মাতাআল্লাকুম ওয়ালিয়ানামিকুম, হাঁস মুরগির খাবার আলাদা। তাই শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, আদিমে জমিন সুফরা ইলমে উস্ত, যে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোস্ত। এই জমিনটা এমন একটা জমিন, পৃথিবীর সব প্রাণী এই জায়গায় মাথা দিয়ে সে নিজের খাবারকে পায়। এতগুলি লোককে, এতগুলি প্রাণীকে যিনি খান, তিনি হলেন আল্লাহ। শুধু তাই নয়, তিনি প্রতি বেলাতে একবার গিলে খায় 60 থেকে 70 পাউন্ড চিংড়ি। তাকে দিনে দিনবার পেট ভরে খাবার যিনি দেন, তিনি আল্লাহ। বন্ধুরা আমার, শ্বেত ভল্লুক বলে একটা ভল্লুক আছে, যে বরফের ভিতরে বাস করে, আর সে প্রতিদিন 1.5 থেকে 2 মণ কাঁচা মাছকে এরকম হাঁজরে কাঁটা ফেলে সে খেতে পারে। তাকে প্রতিদিন 1.5 মণ মাছ, একজন নয়, তার বংশ আছে, আল্লাহ খাওয়ান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে পৃথিবীর মানুষকে খাওয়ান, গরুকে খাওয়ান, ছাগলকে খাওয়ান। তিনি হলেন রব্বিল আলামিন।
আল্লাহ ডেলিভারি কেমন? আল্লাহ ডেলিভারি, আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা কেমন? সত্য। জি, একটু ভেবে দেখেন। একটা কথা, আপনাদের এখানে টেলার্সে জামা প্যান্ট কাটতে দিলে ডেলিভারি ডেট লিখে দিল জানুয়ারির 1 তারিখে, খুব খুশি। 2 তারিখে শালাবাবুর বিয়ে, 1 তারিখে নতুন কাপড় পেয়ে যাবে, 2 তারিখে পরে যাবে। 1 তারিখে বিকালে গিয়ে বলছে টেলার্সে আছে, তো দেখছে যে হ্যাঁ আছে, তো ভাই আমার কাপড় হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি বোতামটা লাগাতে বাকি আছে, কাল সকালে নিলেন। ও কাটেই নাই, ও কাটেই নাই, মিথ্যা কথা বলে দিল আর কি। ডেলিভারি দিতে পারলো না। কাঠ মিস্ত্রি 16 তারিখে নিয়ে নেবেন, ডেলিভারি দিতে পারলো না। রাজমিস্ত্রি ডেলিভারি। পৃথিবীর যত কারিগর আছে তাদের ডেলিভারির গোলমাল আছে, কিন্তু আমার আল্লাহ সারা পৃথিবীর বুকে যতগুলি মহিলার পেটে বাচ্চা আছে তাদের ডেলিভারি ডেট আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, কোন বাচ্চাটা কবে পৃথিবীর আলোতে যাবে। একই সঙ্গে এতগুলি পেটের বাচ্চার ফ্যাক্টরিকে তিনি খেয়াল রেখেছেন। কারো হাত ফিট হচ্ছে, কারো পা ফিটিং হচ্ছে, কারো চোখ হচ্ছে, কারো চামড়া চড়ানো যাচ্ছে, কারো মাংস পেশি লাগছে। কেউ এই 3 দিনের বাচ্চা, কেউ 30 দিনের বাচ্চা, কেউ 1 মাসের বাচ্চা, কেউ 2 মাসের বাচ্চা, কাউকে আপনার কিনা 1 মাস 1 বা 120 দিন হয়ে গেছে, এর জন্য আত্মা লাগবে, ওর জন্য লাগবে, এর জন্য ফিটিং করতে হবে। শুধু মানুষের নয়, এভাবে গরুর পেটে আছে, এইভাবে গাধার পেটে আছে, এইভাবে ঘোড়ার পেটে আছে। ঘোড়াকে 1 খুর লাগবে, গরুকে 2 খুর লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে ডিমের ভিতরে আছে, হাঁসের ভিতরে ডিমে, মুরগির ডিমের ভিতরে আছে, দোয়েলের আছে, কোয়েলের আছে, টিয়ার আছে। একটার আল্লাহ টিয়ার ঠোঁটটা কাকে লাগে না, কাকের পাটা টিয়াতে লেগে যায় না। একে সবুজ কালার লাগবে, এর পেটটা লাল লাগবে। এটা দোয়েল আছে, সাদা পেট লাগবে। এতগুলি বিশ্ব জুড়ে চলছে, সমস্ত গুলিকে আল্লাহ একাই নিয়ন্ত্রণ করে তার মতো করে। এটা পুরুষ সন্তান, এটা নারী সন্তান, এর হাত পা চোখ নাকগুলি নারীর মতো হবে, এর পুরুষের মতো হবে, এর কাঠামোতে মাংসের পেশি আসবে পুরুষের, এর আসবে নারীর। এতগুলিকে যিনি একাই নিয়ন্ত্রণ করেন তিনি হলেন রব্বিল আলামিন। কত বড় আল্লাহ তাহলে। জি ভাই, এখনই যদি একটা মিস্ত্রিকে 4টা হুন্ডা গাড়ি খুলে দিয়ে বলা হয় যে স্যার এটা কি লাগবে, ভুলে গেছি, গোলমাল হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ কত বড়, কিন্তু আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতের দিনের মালিক। সেই আল্লাহ বলছে মহাপ্রলয় যখন চলবে তারই ভিতরে আমার কুদরত গিয়ে হাজির হবে, ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাকে চাইবেন। ইসরাফিল সুর ফুঁকছে, বিশ্ব ভেঙে আসমান জমিন, ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুর বুশিরাত, চারিদিকে তোলপাড় চলছে, আর সব ভেঙে চুরমার হয়ে মানুষ মরে মাটি চাপা পড়ে যাচ্ছে। ওই অবস্থায় আল্লাহ একজনকে হেফাজত করে রাখছেন। জি, একজনকে হেফাজত করে রাখছেন। আল্লাহর কত বড় কুদরত, সে কিছুই কষ্ট পাচ্ছেন না। সেটাকে নবী মূসা। কেউ বলছে আরশের 4টা খাস 4টা ফেরেশতা, বেশি তাফসীর এসছে নবী মূসা। নবী মূসা পৃথিবী বেহুশ হয়ে পড়ে থাকবে কত বছর? 40 বছর। সূরা জুমারের তাফসীরে দিয়েছে 40 বছর পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, শুনশান, গাছপালা নদী নালা ভেঙে চুরমার হয়ে সব পড়ে আছে। 40 বছর। 40 বছর পর ইসরাফিল আবার দ্বিতীয় সুর ফুঁকবে, সুম্মা নুফিকা ফীহি উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। আল্লাহ যখন দ্বিতীয় সুর ফুঁকবেন তার ইসরাফিলকে দিয়ে বলবে, দ্বিতীয় সুর ফুঁকরে ইসরাফিল, ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। তখন প্রথম যিনি উঠবেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখনই হুঁশ পাবেন তো আল্লাহর আরশের দিকে তাকিয়ে দেখবেন, আরশের খুঁটি ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অন্য কেউ নন, নবী মূসা। নবী মূসা দাঁড়িয়ে আছেন। নবীজি বলবেন, ও নবী মূসা,
রে নবী মুসা, সারা পৃথিবীর সবাই বেহুশ হলো, আমি আখরি পয়গম্বর বেহুশ হয়েছি, তবে তুমি বেহুশ হয়েছ। তুমি আগে হুঁশ পেয়েছো না আমি আগে হুঁশ পেয়েছি? নবী মুসা বলবেন, আখরি জামানা নবী রে, ওরে আখেরি পয়গম্বর, ও নবী মুহাম্মদ, পৃথিবীর সবাই বেহুশ হয়েছে, আমার আল্লাহ আমাকে বেহুশ করেননি। আমি তার আরশের পায়া ধরে দাঁড়িয়েছিলাম। নবীজি জিজ্ঞাসা করবে, ও মুসা রে, তোমাকে এত বড় ফেসিলিটি আল্লাহ দিলেন কেন? উত্তরে বলবেন, ও নবী মুহাম্মদ, আমি যখন তুর পাহাড়ে আল্লাহকে বারবার দেখার আবদার করেছিলাম, আল্লাহ বলেছিল পৃথিবীর চোখে আমাকে দেখার মতো ক্ষমতা কারণ নাই। তো আমি বারবার যখন আবদার করেছিলাম, আমি আল্লাহকে দেখিনি, শুধু একটু নূরের তাজাল্লি পড়েছিল, এটি আমি বেহুশ হয়ে গেছিলাম। পৃথিবী হুঁশে ছিল, আমি একাই বেহুশ হয়েছি। তাই আমার আল্লাহ আজকে আমাকে একা হুঁশে রেখে পৃথিবীকে বেহুশ করেছে। ইল্লা মাশাআল্লাহ, তাফসীর টেনেছে এটা। তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ থাকেন কোথায়? আর রহমান আরশেস তাওয়া, আল্লাহ আরশে থাকেন। অনেকে আবার বলে আল্লাহ আমার কাছেও আছে, আল্লাহ তোমার কাছেও আছে। তাহলে আল্লাহ কয়টা হলো? হাজার হাজার হয়ে গেল না? আল্লাহ আরশে আছেন, আল্লাহর ইলম সকলের কাছে আছে। দেখেন এটার নাম কি? মোবাইল। তো এখানে 20,000 মোবাইল আছে, আমি কথার কথা বলছি এই এলাকায়। আর একটা টাওয়ার আছে, তো ওই টাওয়ার সেই একই জায়গাতে আছে, টাওয়ারের নিচে কম্পিউটার আছে। তো এই কম্পিউটারের কাছে 20,000 মোবাইলের স্পন্দন আছে কি নাই? টাওয়ার বুঝতে পারছে কিনা কোন মোবাইলে কথা চলছে, কোনটাতে চলছে না, কোনটাতে অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, ছবি হচ্ছে, সব টাওয়ার যেমন বুঝতে পারে, আমার আল্লাহ আরশ থেকে বিশ্বের সমস্তগুলি তেনার কাছে স্পন্দন আছে। জি, তাহলে আল্লাহর আরশ বড় না পৃথিবী বড়? আল্লাহ আরশ বড়, আল্লাহর সিংহাসন বড়। আল্লাহর সিংহাসন কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটা মুরগি ধরেছি এরকম করে, মুরগিটার পেটে ডিম আছে। তো আমি আপনাকে প্রশ্ন করলাম, ডিমটা কোথায়? উত্তর কি হবে? জোরে বলেন। পেটে। সবাই বলবেন মুরগির ডিমটা কোথায়? এবার প্রশ্নটা কেমন করছি বুঝে উত্তর দেবেন। ডিমের কোন জায়গায় মুরগি? আর 6 দিকে যদি বলি, ঠিক বুঝে উত্তর দেন। ডিমের কোন জায়গায় মুরগি? সব জায়গায়। এটা এক কথায় উত্তর হবে। উত্তর দিয়ে ফেলেছেন আপনারা, খালি ভাষাটা ঠিক করতে হবে। উত্তর হয়ে গেছে আপনাদের। বেষ্টন করে ধরে আছে, ডিমকে বেষ্টন করে মুরগি ধরে আছে, ডিমকে বেষ্টন করে ধরে আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, এই আসমান জমিন, শতবক আসমান জমিন, এত মাখলুক আপনি আমি চেতে যে কিছুই রয়েছি, এটা একটা ডিমের মতো। আমার আল্লাহর আরো সেটাকে বেষ্টন করে ধরে আছে। এর জন্য আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতাতু আন তানফুযু মিন আকতারি
মাফিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে জিন ইনসানের দল, তোরা ভালো করে শুনে নে, তোদেরকে বলছি আমার আমলের যে কিতাব দিয়েছি, তোদেরকে যদি এটা ভারী লাগে, তাহলে তোরা যদি পারিস প্রাচীর টপকিয়ে হোক, যেমন করে হোক আল্লাহর রাজ্যের বাইরে চলে যা, আমার আইন মানতে হবে না। ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, যে জায়গায় পর্যন্ত তুই পৌঁছাবি সেটা আমার রাজত্বের ভিতরে। আমি কত বড় রব, আমার রবের রাজত্ব কত বড়। রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি দুই উদীয়মান স্থল থেকে দুই অস্তিত্বমান স্থল পর্যন্ত এত দূর আমার সিসি ক্যামেরা আছে। তোরা রাতে দিনে গোপনে প্রকাশ্যে জনসমুদ্রে জনহীন প্রান্তে একা মানুষের ভিতরে গোপনে প্রকাশ্যে দিলে মুখে যত কাজ করিস আমার সিসি ক্যামেরা সবগুলোকে ধরে রেখেছে। এত দূর আমার নেটওয়ার্ক আছে, এর ভিতরে তোদের কোনো পালাবার উপায় নাই। আমি হলাম রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কত বড় রব। মাঝে 2 মিনিট কথা বলছি। একটা সূরা পড়েছি, সূরাটার নাম ইখলাস। দেখেন গোটা সূরাটার ভিতরে ইখলাস শব্দ নাই। সূরাটার নাম বাকারা, কেন? গাভীর ঘটনা আছে। সূরাটার নাম নিসা, কেন? মহিলাদের ব্যাপারে কথা আছে। সূরাটার নাম আল ইমরান, কেন? ইমরান বংশের ঘটনা আছে। সূরাটার নাম মায়েদা, কেন? খাদ্যবস্তুর উপরে কথা আছে। সূরাটার নাম আরাফ, কেন? কিয়ামতের আরাফের কথা সেখানে আছে। সূরাটার নাম হচ্ছে আপনার কিনা ইউসুফ, কেন? ইউসুফ আলাইহিস সালামের সেখানে ঘটনা আছে। তার মানে প্রতিটি সূরা তার কারণের সঙ্গে জড়িত আছে। কিন্তু এই সূরাটার নাম ইখলাস। ইখলাস, আলিফ খ লাম সিন, ইখলাস, লাম আলিফ সিন সদ, তাহলে ইখলাস, তাহলে কি হলো? ইখলাসের আলিফও নাই। ইখলাস শব্দটা যে এসেছে, ইখলাস মানে একনিষ্ঠ বা খলুসিয়াত, আমরা যেটা উর্দু মে খলুসিয়াত कहते हैं। তো এই যে সদটা এসেছে, আলিফ লাম সদ ইখলাস, তো এইটা গোটা সূরাতে আপনি পাবেন না ইখলাস শব্দটা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা সূরাটার ভিতরে ইখলাস শব্দটা এলো না, অথচ এই সূরাটার ভিতরে আল্লাহর সব থেকে বড় পরিচয় হচ্ছে এই সূরাটার ভিতরে। নবী হে তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারণ মুখাপেক্ষী নয়, কাউকে তাওয়াক্কা করেন না, অপেক্ষা করেন না, প্রয়োজন মনে করেন না, সাহায্যকারী দরকার হয় না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই আল্লাহ কারো পিতা নন, তিনার পিতাও কেউ নাই। পিতা হওয়ার ব্যাপারে তিনি পাক, তার পিতা হওয়ার ব্যাপারেও তিনি পাক। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর দ্বিতীয় কেউ নাই। শব্দটা ইখলাস এলো কেন? আমার এইটা প্রশ্ন। এটার কারণ হচ্ছে এই সূরাটাকে দিলের মধ্যে লিখতে গেলে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। ইখলাস না থাকলে এটা লোড নেওয়া সম্ভব হবে না। এখন একটা ইহুদির ছেলেকে জিজ্ঞেস করেন তোদের আল্লাহর পরিচয় দিয়ে দেবে। উজাইর ইবনুল্লাহ, উজাইর আমাদের আল্লাহর পুত্র, উজাইর এক আল্লাহ, আল্লাহ আর এক আল্লাহ, উজাইরের মা এক আল্লাহ, 3 আল্লাহর পূজা করে। নাসারার ছেলেদেরকে জিজ্ঞেস করেন তোদের আল্লাহর পরিচয় দে, তো ও দিয়ে দেবে। আমাদের আল্লাহর পরিচয় হচ্ছে আমরাও 3 আল্লাহর পূজা করি। কি কলাম মাসিহ ইবনুল্লাহ, মারিয়াম আল্লাহ, মাসি আল্লাহ, আল্লাহ আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসার মা আল্লাহ, আল্লাহ আল্লাহ।
এরা পরিচয় দিল। বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, ওরা বলবে আমাদের আল্লাহর কোনো আকার নাই, নিরাকারের পূজা করি, বৌদ্ধ আমাদের সে এক দ্বিতীয় আল্লাহ। এবারে এইভাবে হিন্দুকে জিজ্ঞেস করেন, বলে আমাদের আল্লাহর নাম না রাম, আর আল্লাহর বিবির নাম হলো সীতা, আল্লাহর বাপের নাম দশরথ, মায়ের নাম হচ্ছে কৈকেয়ী, এই দিয়ে দিল বংশ পরিচয়। জি আল্লাহর ভাইয়ের নাম লক্ষণ, এ পরিচয় দিয়ে দিল। তাহলে হে মুসলমান, খ্রিস্টানের আল্লাহর পরিচয় আছে, বৌদ্ধর আল্লাহর পরিচয় আছে, ইহুদির আল্লাহর পরিচয় আছে, নাসারার আল্লাহর পরিচয় আছে, হিন্দুদের আল্লাহর পরিচয় আছে, তোমাদের আল্লাহর পরিচয় কি? সকলে জোরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পরিচয় হয়ে গেল। এখন খ্রিস্টানের ছেলেকে যদি বলি তোর আল্লাহ কোথায়, বলে আই দেখবি তো দেখিয়ে দেবো। দেখা যায় মারিয়াম এমনি করে ইসাকে কোলে করে নিয়ে, এটা দুটো আছে আর একটা আছে, হয়ে গেল, দেখিয়ে দিলে। হিন্দুকে নিয়ে যান, ও দেব দেবী দেখাবে, এটা গণেশ, এটা কার্তিক, এটা দুর্গা, এটা কালী, এটা আর কিছু, এটা আর কিছু, এটা মনসা, হয়ে গেল। আর ইহুদিদের হয়ে গেল, সবারই আল্লাহকে দেখা যাচ্ছে। মুসলমান তোদের আল্লাহ কই? এবার কোন ভেজাল লেগে গেল দেখেন। জি ভাই, ভেজাল লাগলো কি লাগলো না? কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির কলা বিভাগের ছাত্র, মাস্টার্সের ছাত্র, কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির কলা বিভাগের ছাত্র, মাস্টার্সের ছাত্র, কত ব্রেনিয়ান ছেলে, তারা ট্রেনে চড়ে কলকাতা যাচ্ছে, বর্ধমানে উঠেছে। তো আমাদের এক বর্ধমানের বক্তা, উনিও উঠেছেন। উনি খুব ভালো মানুষ, খুব আপার লেভেলের জ্ঞানী মানুষ। তো ওনাকে শেয়ার করে ওনারা এক্সপেক্ট করে বলছে, স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, যদি উত্তরটা দিতেন খুশি হতাম। তা ইনি মুরব্বী মানুষ, তো বলছে কি বাবা বলো? বলে আমরা যখন মন্দিরে যাই তখন আমরা আমাদের প্রভুকে দেখতে পাই, দেখে হৃদয় দিয়ে প্রভুকে ডাকি যে আমি গোলাম, আমার প্রভুর সামনে আছে। আমাদের হৃদয়টা কত ভরে যায়। কিন্তু আমরা অনেক মসজিদে গিয়ে দেখেছি কিছুই নাই, মূর্তি নাই, কিছু নাই, খালি লম্বা দাগ আছে, আর ওই একটা ইমাম দাঁড়ানোর জায়গা আছে, আর কিছু নাই। তো আপনারা ওই ফাঁকা জায়গায় নিজের মাবুদকে না ডেকে কি তৃপ্তি পান? দেখেন প্রশ্নটা কিন্তু খুব জটিল, প্রশ্নটা হালকা নয়, প্রশ্নটা জটিল। কথাটা বুঝতে পারছেন কিনা? আপাতত প্রশ্নটা জটিল। আমরা দেখে আনন্দ পাই, আর আপনারা না দেখে কি আনন্দ পান? আল্লাহকে দেখলেন না, তারপরে ডাকছেন, এটা কি আনন্দ আপনাদের আছে? তখন উনি উত্তর দিচ্ছেন, কয়েকটা লম্বা করে নিয়ে আসছেন, আপনাদেরকে শর্ট করে দিচ্ছি। বলছে বাবা শোনো, তোমাকে যদি একটা ভালো বোর্ড দেয়া হয় আর বলা হয় যে তোমার দাদু মারা গেছে দেখোনি, বা তোমার বাবা তোমার পাশে বলবে তোমার দাদুর নাকটা এরকম, চোখটা এরকম, ভ্রুটা এরকম, চুলটা এরকম, মোচ এরকম রাখতেন, দাড়ি রাখতেন না, কিংবা দাড়ি রেখেছিলেন, এই বিভিন্ন ভাবে যদি তোমার বাবা বলতে থাকে আর তুমি বোর্ডে যদি এটা আঁকতে থাকো, তাহলে ওইটাই যে তোমার দাদুর ছবিটা তুমি আনতে পারবে? তোমরা তো কলা বিভাগের ছাত্র, আর্টের ছাত্র, মাস্টার ডিগ্রি করছো, বলো পারবে? তো বলছে অসম্ভব, পারা যাবে না। তো হুবহু তোমার দাদুর ছবি যদি তুমি না আনতে পারো, যেগুলোকে তোমরা দেবদেবী বলছো, এগুলো তো সে যুগে তো কোনো ক্যামেরা ছিল না, বা এদের ছবি ধারণের ক্ষমতা ছিল না। যাই হোক, আমি বলছি আর্ট দিয়েও তুলে রেখেছিল। তাহলে এইগুলি যে হুবহু সেই প্রভু, এর কোনো প্রমাণ আছে? এক নম্বর প্রশ্ন। তখন ছেলেগুলো একটু দেবেছে, বলে হ্যাঁ আচ্ছা মানলাম, তোমাদের জন্যই মেনে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, ওইগুলি তোমাদের দেবদেবী। এখন বলেন, যাকে দেখতে পেয়েছি তাহলে সে আমার কাছে হাজির আছে, আছে কিনা? এটা মন্দির। আপনারা হ্যাঁ না বলেন, জটিল বিষয় বুঝাচ্ছি। আল্লাহকে না দেখে ইবাদত, এটা বোঝানোর এই জায়গাতে খুব সুন্দর একটা উদাহরণ আসবে। তাহলে যাকে দেখলাম এখানে মূর্তি দাঁড়িয়ে আছে, কে আছে না দুর্গা দাঁড়িয়ে আছে, দুর্গা দুর্গা করে ডাকলাম অন্তরকরণে, বোঝার চেষ্টা করবেন, হাসবেন না। দুর্গা দুর্গা করে ডাকলাম, আছে। আচ্ছা, আমি এই মাঠে হাঁটতে হাঁটতে বিপদে পড়েছি, তখন ডাকছি দুর্গা, কারণ আমি দুর্গার পূজা করি। তাহলে ও যতক্ষণ না পৌঁছাবে ওই বডিটা নিয়ে, ততক্ষণ আমার আল্লাহ হাজির দিতে পারেনি। কথাটা কি না? মন্দিরই থেকে গেছে। আর ও যদি পৌঁছাতে পারে সেই জায়গায়, তাহলে কিন্তু
এই মন্দির থেকে বেরিয়ে চলে যেতে হবে তাকে, তাহলে এর তো জো আসার ক্ষমতা নাই রে বাবা। 1 নম্বর। দ্বিতীয় নম্বর উনি বলছেন, বাবা সব প্রশ্নের উত্তর এখানে মরে যাবে। সেটা কি? যার আকার এসেছে, রূপ এসেছে, তার বেজ্জতি হয়েছে, আর যার রূপ আসে নাই তার ইজ্জত পৃথিবীতে বেঁচে গেছে। অতএব পৃথিবীর সব থেকে প্রেমিক কে না আল্লাহ। আল্লাহর উপরে প্রেমিকার কেউ হতে পারে না। এখন বলেন, আপনার ঘরে বিবি আছে, মেয়ে আছে, কচি বাচ্চা আছে, প্রেমিকা আছে, প্রেমিককে চোখে দেখে শান্তি বেশি পাওয়া যায় না না দেখে শান্তি বেশি পাওয়া যায়? চোখ মুজে দেখতে ভালো লাগে না চোখ খুলে? চোখ মুজে, চোখ মুজে, কথাটা বোঝার চেষ্টা করেন। চোখ মুজে প্রেমিকাকে দেখে শান্তি পাওয়া যায়। এখন কৌতূহল কোনটাতে বেশি? কৌতূহল, জালসা হচ্ছে, জালসা হচ্ছে এইটা, আর গতকালকে কি বলছিল? জালসা হবে, হবে। কৌতূহল কোনটা বেশি? হচ্ছেটা না হবেটা? হবেটা কৌতূহল বেশি। অতএব আমাদের আল্লাহ হলেন জান্নাতের নিয়ামত। আমরা সাজদা দিয়ে আল্লাহকে হাজরি দিতে চাইছি না, আমরা প্রেমের সাজদা দিতে 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 জান্নাতে গিয়ে মোলাকাত করব, এটাই আমাদের আকাঙ্ক্ষায় আমরা আছি। আমার আল্লাহ জান্নাতের শেষ নিয়ামত। তারপরে উনি বলছেন, বাবারে এটা শেষ উত্তরটা শুনে লাও, তোমরা হলে সুপুরুষ আর মুসলমানরা হলো কাপুরুষ। এবার ওরা খুশি হলো যে এতক্ষণ 2-4টা কথা যা বললে একটু বেজ্জতি হলাম, এবার আমাদের দাম বাড়ছে মনে হচ্ছে। তোমরা হলে সুপুরুষ আর মুসলমানরা, জোরে বলেন, মুসলমানরা কি? দেখেন এদের দুর্বল, গায়ে ক্ষমতা নাই, কাপুরুষ। তোমরা সুপুরুষ, তোমাদের ক্ষমতা অনেক বেশি, তোমাদের কাছে আমরা সারেন্ডার হয়, তোমাদের ক্ষমতা দেখলে আমাদের হৃদয় থরথর করে কাঁপে। তখন এই ছেলেগুলো বলছে, স্যার চা খাবেন, কফি নেবেন? মানে বুঝেছে যে আমাদের দাম বাড়লো। কিন্তু ভাই, যাকে আপনি মারবেন তাকে মাথার উপরে তুলতে হবে, না হলে তো আছাড় হবে না। কামে লুতকে অনেকদিন আল্লাহ তুলেছিল। এই সুপুরুষ বলতে বলতে যুবকটিকে উপরে নিয়ে চলে গেছেন। বক্তা সাহেবের নামটা আমি বলছি না, বিখ্যাত তিনি। দিয়ে বলছে, স্যার ঠিকই বলেছেন। বলে কাপুরুষ সুপুরুষটা কেন শোনো? তাহলে আমাদের কোরআন তো আমার কাছে নাই, থাকলে দেখাতাম। আমাদের কোরআনে 114টি সূরা আছে, প্রত্যেকটি সূরাতে একটা করে বিসমিল্লাহ লাগানো আছে। শুরুর দোয়াটা পরে শুরু করতে হয়, কিন্তু একটা সূরা আছে সূরা তওবা, যেখানে কোনো বিসমিল্লাহ লাগিয়ে যাননি, আল্লাহ লাগাননি, নবীজি লাগিয়ে যাননি। এরা কত কাপুরুষ! অত্র পৃথিবীতে কয়েক লক্ষ আলিম রয়েছে, তারা হাজার হাজার টন কিতাবকে লিখে, বইকে লিখে এবং কলম দিয়ে কত কাগজ খাতাকে লিখে শেষ করে দিল। কারো ক্ষমতা নাই যে ওই জায়গায় একটা বিসমিল্লাহ লিখে দিয়ে। এরা কত কাপুরুষ! কাপুরুষ কিনা? হ্যাঁ, এরপরে মুসলমানরা কত কাপুরুষ! আল্লাহ তো দূরের কথা, আল্লাহর ছবি পৃথিবীতে আসেনি, আল্লাহকে দেখা যায় না, তবে আল্লাহর বাণীটা আমাদের কাছে পৌঁছে গেছে। এতগুলি পুরুষ বসে আছেন, বলেন রেগে গেলে 2টি মার্ডার করে দিতে পারবে? মুসলমানের ছেলে ভুল করে একটা কোরআনের জের কাটতে পারবে না। কারো ক্ষমতা আছে একটা জেরকে কেটে দি? জোরে বলেন, কেটে দি। তাহলে এরা দুর্বল না সবল? গোটা কোরআনটা যতগুলি আয়াত জিব্রাইল দিয়ে গেছে, এরা ছোট করে মিনিমাইজ করে এটা 3 পারা করতে পারছে না, 30 পারায় রেখে দিয়েছে। এরা কত দুর্বল, কত দুর্বল! কিন্তু তোমরা সুপুরুষ কেন? শুনে লাও, কোন কালীকে 22 ফুটের বানাচ্ছ, আবার প্রয়োজনে 1.5 ফুটেরও করে নিচ্ছ, আবার একটা আল্লাহকে এইটুকু করে নিয়ে ঘরে তুলে দিয়েছ। নিজের আল্লাহকে ইচ্ছা মতো সাইজ বানিয়ে নিতে পারো, তাহলে তোমরা কত বড় সুপুরুষ! আমরা কাপুরুষ। তখন ছেলেগুলো ভাবছে এবার কত বড় ইনজেকশন পড়ছে। এরপরে বলছে, বাবারে তোমরা কত বড় সুপুরুষ, শুনে নাও, মুসলমানের কোন বাবার ক্ষমতা নাই। এখানে যতগুলি পুরুষ বসে আছেন, একবার কোরআনটাকে রেখে দিয়ে এর উপরে নাউজুবিল্লাহ কেউ চাপতে পারবে কি? উঠতে পারবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ভাবাই যায় না, এটা হৃদয়ের বুকে রাখে। আবার যদি কোনো মাতালের হাতেও দিয়ে দেওয়া হয়, থরথর করে কাঁপবে। মাতাল মদ খেয়েছে, ওর হাতে কোরআন দিতে গেলে বলে না আমি না পাক আছি, এটা বলবে। কত কাপুরুষ! কিন্তু তোমরা হৃদয় ভরে পুজো করো,
পুজো শেষ হয়ে গেলে নদীতে নিয়ে যেয়ে তার ঘাড়ে চেপে তাকে ডুবিয়ে পানিতে কুচলে দিয়ে তারপরে আল্লাহর গোষ্ঠী বিক্রি করে বাড়ি ঢুকো, তাহলে তোমাদের মতো আমাদের ক্ষমতা হবে না। এরপরে শুনে চলো, পৃথিবীর কোন কোণে কোন মুসলিমের বাচ্চা একটা ছেলে এই যে এখানে সব চানা বিক্রি করছে, মুড়ি বিক্রি করছে কি করছে না, ঝাল মুড়ি, তো পরত পরত করে কাপড় কাগজকে ছিঁচা ঠোঙা বানাচ্ছে। কিন্তু মুসলমানের কোন বাচ্চার ক্ষমতা আছে যে একটা কোরআনের পাতাকে ছিঁড়ে ঠোঙা বানিয়ে করে দিই? পারবে না, পারবে না, পারবে না। কিন্তু পেপারে তোমাদের বড় বড় আল্লাহর ছবিগুলো যখন বেরিয়ে আসে তখন ওইগুলো প্রথম দিনে থাকে নতুন পেপার, দ্বিতীয় দিনে পুরাতন পেপার, তৃতীয় দিনে সেটা ঠোঙা হয়ে যায়। তারপরে মা কালীর মুখী তোমরা মুড়ি খেয়ে নাও, আবার ওইটাকে ড্রেনে তোমরা ফেলে দাও। এটা তোমরা হলে সুপুরুষ, যেখানে সেখানে আল্লাহকে ফেলে রাখতে পারো। মুসলমানের বাবার ক্ষমতা নাই কোরআনের একটা আয়াতকে নিচে ফেলে দিতে পারি। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যার ছবি এসেছে তার বেজ্জতি হয়েছে, আর যার ছবি আসেনি তার ইজ্জত রক্ষা আছে। এর জন্য বিশ্ব নবী কেন কোন নবীর ছবি পৃথিবীতে আসেনি, আল্লাহ তাদের ছবি আনার মতো ব্রেন কাউকে দেয়নি, এবং আল্লাহ নিজের ছবিটাকে গোপন রেখেছে। ছবি আসলে মানুষের মান বাড়ে না, বরং কমে। আপনাদের দেশে কি হয় জানি না, বড় বড় নেতাদের ছবি খালি ঘন ঘন রাস্তার ধারে দেখা যায়, কিন্তু ওরা বুঝতে পারে না যে আমার নাম আর আমার ছবির উপরে কি বেজ্জতি হয়। আমি রায়গঞ্জ, আমাদের দেশে পশ্চিম দিনাজপুরে যে একটা রায়গঞ্জ বলে শহর আছে, ওই শহরে আমার গাড়িটা যাচ্ছে, আমি যাচ্ছি কিষানগঞ্জের দিকে জালসা করতে, প্রচন্ড পেশাবের চাপ পেয়েছে। তা আমি ভাবছি হয়তো এখান থেকে আর 10 কিলোমিটার গেলে মসজিদ পেয়ে যাব, কিন্তু আর সামালা যেছে না। তখন আমি ড্রাইভারকে বললাম, দাঁড়ারে একটু দাঁড়াতো, এই বাস স্ট্যান্ডে দেখি পেশাবখানা আছে নাকি। তো বাস স্ট্যান্ডে যখন গেলাম তখন বলছে, হুজুর পেশাবখানাটা নষ্ট হয়ে গেছে, আপনি ওইদিকে গিয়ে ড্রেনে পেশাব করে নেন, ওই জায়গাটা ঘেরা আছে। তো চাপে বোতল হাতে করে নিয়ে গিয়ে পেশাব করছি, তখন আর অত খেয়াল করিনি, জান খালাস ধরি জানে বাঁচি রে বাবা। পেশাব করে যখন উঠছি হাতটাকে ধুছি, তখন দেখছি রাষ্ট্রপতির মুখেই মুতলাম। মানে কি, ওখানে রাষ্ট্রপতির ছবিটা পড়ে আছে পত্রিকায়। দেশের রাষ্ট্রপতির মুখে মুখে দিলাম। তাহলে এই ঘটনা নেতাদের হচ্ছে কিনা, যত বেশি ছবি তত ড্রেনে পড়ে গেছে, কিন্তু এরা বোঝে না, ভাবে ছবিতে ইজ্জত আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক, আল্লাহ পাক না নাপাক? আল্লাহকে আজ পর্যন্ত কেউ নাপাক করতে পেরেছেন? পারবেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তো আমাদের আল্লাহর পরিচয় হলো তিনি পাক, তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। সেই আল্লাহ কেমন শুনতে পান, কেমন দেখতে পান? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন একজন ক্ষমতাবান, তার মুষ্টির মধ্যে বিশ্বের মাউসটা রয়েছে, কন্ট্রোলার রয়েছে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতাবান। আল্লাহর নবী বলছেন সেই হাদিসের ভিতরে, আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা, তিনটে হলো, আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যদি হেঁটে যায়, আমার আল্লাহ তার পায়ের দাগ দেখতে পান এবং শব্দ শুনতে পান। তিনি হলেন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অতএব বন্ধুরে, এই আল্লাহর মতো নিয়ামতকে আমরা পৃথিবীতে পেয়েছি। এই আল্লাহ হলেন আমাদের কন্ট্রোলার, এই আল্লাহ হলেন সর্বশক্তিমান। মসজিদে গিয়ে যারা আমরা ডাকি, যাকে ডাকি তাকে আল্লাহকে। একটা কথা জিজ্ঞেস করছি, এই লোকগুলো দুঃখ করে উঠে পালাইছে নাকি? যে দেবদেবীর উপর একটু মহব্বত আছে, যে এত ছোট করে দিলে তো পালিয়ে যায়। হ্যাঁ, এরা উঠছে কেন? হ্যাঁ, মানে দেবদেবীর বিরুদ্ধে কিছু হয়ে গেছে, তাদের মনে দুঃখ হয়েছে। হাজত, আচ্ছা বেশ ঠিক আছে, ওটা এমনি বলছি, তা বলে ওনারা দুঃখ করিয়ে না। মানুষের অনেক রকম টাকা যা থাকতে পারে। আপনাদের বিরক্ত লাগছে নাকি?
এবার দেখেন, আল্লাহকে চিনতে গেলে আল্লাহ তিনটি কথা বলছেন, কিন্তু আমি সামাজিকভাবে কয়েকটি কথা বলবো শেষ দিকে। কেন সমাজে ক্যান্সার গুলো ঢুকছে, তার কারণটা কি, শেষ দিকে বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? তো আল্লাহকে পেতে গেলে চারটা জিনিস স্মরণ রাখতে হবে। জি, কয়টা বললাম? বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জোরে বলবেন আমার সঙ্গে, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে পেয়ে যাবেন। হাজি, আল্লাহকে দেখা করবেন? কারো ইচ্ছা আছে যে আল্লাহর সঙ্গে সরাসরি মাল লিব? কারো ইচ্ছা আছে? মিডিয়া কোনো ফেরেশতা লিব না, আমি আল্লাহ, আল্লাহ আমি, এরকম চান কেউ? আমি আল্লাহ আর আল্লাহ আর আমি, যদি চান তারও রাস্তা আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনাদেরকে সব ছোট 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 করে আমি আগিয়ে নিয়ে যাব, ছোট ছোট করে আগিয়ে নিয়ে যাব, খালি একটু ধৈর্য ধরেন। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। অনেকগুলো কথা বলে ফেললাম। তার মানে আমার আল্লাহ বলছে, তোরা আমাকে স্মরণ কর, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ফাযাক্কির, জি, ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমাকে স্মরণ কর। আচ্ছা, একটা জায়গা বুঝতে পারছি যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহকে ডাকবো, তা আল্লাহ আমাদেরকে কেন ডাকবেন? জি, আল্লাহকে ডাকলাম, আল্লাহ যদি সারাই না দিল তাহলে আল্লাহ আমার কি ডাকে সারা দিলেন? নাকি ভাই? কিন্তু দুইজন দুই রকম ভাবে ডাকবে, দুইজন দুই রকম ভাবে ডাকবে। বান্দা ডাকবে আল্লাহকে ঈমানের সঙ্গে, আল্লাহ স্মরণ করবেন বান্দাকে মাগফিরাতকে সঙ্গে করে। বুঝে এলো? দুইজন দুই রকম ডাকবে। আমি এক জায়গায় বলেছি যে আল্লাহর নাম নিলে গুনাহ হবে, ফিরাউনের নাম নিলে নেকি হবে। জি, আল্লাহর নামে গুনাহ হবে, ফিরাউনের নাম নিলে নেকি হবে। এটা বন্ধুরে আমারও প্রথম তাফসীরটা বুঝা আসেনি, কিন্তু কথাটা বড় সত্য। আল্লাহর নাম নিলে গুনাহ হবে। এবার আসুন, আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোরা আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তাহলে তোদেরকে আমি স্মরণ করব। বিশ্বনবী বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। তাহলে এবার বলুন, এখানে গান চলছে, আমি গায়ক উঠেছি, ওইদিকে হারমোনিয়াম, এখানে ব্যঞ্জন, এখানে ফুলর, এখানে আর এখানে আপনার কিনা তাবলা, সমস্ত মিউজিক এসে হাজির হয়ে গেছে, আর আমি মাইকটা ধরে বলছি, খুলবি যদি বেহেশতের ঘর, এই কালেমার কুঞ্জি ধর, বল সকলে বলে তোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। তাহলে আমি লা ইলাহা বলছি, ঢোল বলছে, তাবলা বলছে, হারমোনিয়াম বলছে, ব্যঞ্জন বলছে, আর বলছে, ফুলর বলছে, সবাই যে তা লা ইলাহা বলে দিল, তাহলে জান্নাতে গিয়ে ঢোল তাবলা সব দেখা যাবে। কেন যাবে না? এরা যে লা ইলাহা বলেছে, অথচ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা বলবে সে জান্নাত যাবে। তাহলে হারমোনিয়াম তাবলা লা ইলাহা বলেছে, এরাও জান্নাত যাবে? জি না, না না।
শুধু লা ইলাহা বললে হবে না, খালেস নিয়তে বলতে হবে, ইমানের সঙ্গে বলতে হবে। বেঈমান হালাতে লা ইলাহা ইল্লাল্লাহ বললে চলবে না, ইমানের হালাতে বলতে হবে। এর জন্য একজন হাফেজ ইউসুফ সাহেব বলতেন, তাবলা হাফেজ ইউসুফ সাহেব বলছেন যে ঢোল বলছে যেতে হবে জাহান্নামে, যেতে হবে জাহান্নামে, যেতে হবে জাহান্নামে। তখন হারমোনিয়াম বলছে কিসে, কে যাবে কে যাবে? তাবলা বলছে তোকে আমাকে, তোকে আমাকে, তোকে আমাকে। তার মানে আল্লাহর নাম নিয়েও জাহান্নাম যেতে হচ্ছে। এর জন্য বলছে আল্লাহর নামে গুনাহ হবে। তার মানে হচ্ছে কেউ যদি গানের ভিতরে আল্লাহর নাম নেয় তার গুনাহ হবে। আর কোরআনের আয়াতে যদি ফেরাউনের নাম নেয় তার নেকি হবে। এর জন্য ফেরাউনের মূল্য নয়, এর জন্য কোরআনের মূল্য। অতএব বন্ধুরে, শুধু আল্লাহর নাম নিলে হবে না, ইমানের সঙ্গে নিতে হবে। বান্দা যখন ইমানের সঙ্গে আল্লাহকে ডাকবে, আল্লাহ তখন মাগফিরাতকে সঙ্গে করে বান্দাকে স্মরণ করবে। এক বাদশার অসুখ হয়েছে, একটা ছোট্ট গল্প বলছি, আপনারা এটা শুনেছেন এর আগে। এই বাদশার অসুখ হয়েছে, জি, তোমার মনে শান্তি নাই। পৃথিবীর যত ডাক্তারখানা ছিল, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, ইংল্যান্ড, আমেরিকা ঘুরে চলে এলো। মনের রোগ, দেহের রোগ লয়, মেশিন দিয়ে চেক আপ করে কেউ ওর রোগ খুঁজে পেল না, খালি অশান্তি। হঠাৎ একজন বিখ্যাত আলিম ওদিকে পেরিয়ে যাচ্ছেন, তো বাদশা বলছে ওকে ডাকো তো। হুজুর, জীবনের শান্তি কি জিনিস জানলাম না। জ্বর না, মাথা ব্যথা না, ডায়াবেটিস না, হাই প্রেশার না, লো প্রেশার না, ক্যান্সার না, জন্ডিস না, কি হয়েছে? ভালো না, মনের শান্তি নেই, মন যেন মনে হচ্ছে উবিচুবি লাগছে। তখন মৌলানা বলছেন কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আল্লাহর জিকির করো, তাতে তোমার দিলের প্রশান্তি বাড়বে। অতএব তুমি আল্লাহকে ডাকো, তোমার মন ভালো হয়ে যাবে। বাদশা বলছে তাই নাকি, এত বড় নিয়ামত? বলে হ্যাঁ। তো হুজুর কবার ডাকবো, কবার ডাকবো এটা জিজ্ঞেস করেছে। তো কবার ডাকবে, মোটামুটি তোমাকে কি শিখবে? আচ্ছা, ইস্তেগফার করেন 100 বার, আর দুরূদ শরীফ রহমত নাজিল হবে 100 বার পড়েন, আর চতুর্থ কালেমা 100 বার করে পড়েন, কালেমা শাহাদাত 100 বার পড়েন। এটা মোটামুটি চালান সকাল বিকাল, আর কোরআন শরীফ তেলাওয়াত করেন। ঠিক আছে, কতদিন চালাবো? 3 মাস চালান। লম্বা কোর্স দিয়ে দিলেন, দুনি চলে গেলেন। এখন বলছে আমার মাথা এখন আর হুঁশ নাই, মনেও থাকবে না, একটা তসবিহ নিয়ে আইতো। একটা বড় মালা নিয়ে এসছে, দুটো গুনছে টেবিলে রেখে দিয়েছে, গুনছে রেখে দিয়েছে, গুনছে রেখে দিয়েছে। এই করতে করতে 3 মাস হয়ে গেছে। ওর যেমন রোগ সেই রকমই আছে, রোগের পরিবর্তন ঘটেনি। তখন বাদশা বলছে দুটো সিপাহীকে, হুজুরকে ধরে নিয়ে আই মাদ্রাসা থেকে, বিখ্যাত আলেমত্র এলাকার, হুজুরকে ধরে নিয়ে আই। হুজুরকে ধরে নিয়ে আসা হলো। মোহরি পরওয়ানা লিখো, জেলখানার দারোয়ান বাঁধো ওকে খুঁটিতে। যে পরওয়ানা লিখছে, বাদশার সঙ্গে প্রতারণার কারণে হযরত মাওলানা অমুক সাহেবকে আগামী কাল বেলা 8টায় কতল করা হবে। বাদশাকে ধোঁকা দিয়েছে, বাদশাকে বড় প্রতারক করেছে। এর জন্য প্রতারকের যেটা বিচার, আগামী কাল সকাল 8টায় কতল করা হবে। ইন্না লিল্লাহ। এত বড় আলিমটা দুনিয়া থেকে চলে যাবে, বাদশার মিজাজ কে কি করবে? গোটা এলাকা ভিড় করে দেখতে এসেছে, মৌলানা সাহেব বাঁধা আছে, কতল হয়ে যাবে কাল। বাদশা জিজ্ঞেস করছে, আপনি তো মরেই যাবেন, তো কিছু শখ আছে আপনার? আপনার শখ মিটাবো, যা বলবেন তাই মিটাবো, কিন্তু আপনার এই কতলের রায় রদ হবে না। তখন উনি বলছেন, যদি বাদশা আপনি আমার শখ মিটাতে চান তাহলে আমি একটা আবদার করবো। বলে কি? আপনার গদিতে কালকে 8টা পর্যন্ত আমাকে বসতে দেন, এটাই জীবনের শখ, আর ওখান থেকেই টেনে নিজে কেটে দেবেন। তো বাদশা বলছে ঠিক আছে, ওয়াদা করেছি, তো বস। বাদশা বসে গেল, মৌলানা বসে গেল। এবার হুজুর হয়ে গেলেন কি বাদশা। এবার এই ভিড়ের ভিতরে এক বাদামওয়ালা ঢুকেছে, বাদাম, ভালো বাদাম, ভাজা বাদাম, আপনি খান, ভাবির জন্য নিয়ে যান। কি মহব্বত করে বলছে গো। বাদশা তখন বলছে, ওই সিপাহী, ওই বাদামওয়ালাকে ধরে নিয়ে আসা হলো, বান খুঁটিতে, এই মোহরি লেখ।
আগামীকাল সকাল 7:30টায় বাদামালার কতল হবে। বাদাম বাদাম করে চিল্লিয়েছে, আমার কানে লেগেছে, আমাকে বিরক্ত লাগছে, এর জন্য ওকে কতল করা হবে। বাদামালা বাদাম ছেড়ে দিয়ে কানতে শুরু করে দেয়। কি দোষ করলাম রে বাবা? হ্যাঁ, দুটা রুজি রুটি পেটের দায়ে আসলাম আর আমি কতল হয়ে যাব? বলছে তোর কাঁদা শোনা হবে না, একটা ঘরে ভর, তালা মেরে দে। একটা ঘরে ভরে তালা মেরে দিল। ওই ঘরের ভরা আছে, কাঁদছে এক কোণে। আর এমন সময় ওই হুজুর বলছেন, রে সিপাহী, অত্র এলাকায় একটা সুন্দরী বেশ্যা আনতে হবে, মেয়েটা দেখতে অতি সুন্দরী হতে হবে এবং বেশ্যা মেয়ে নিয়ে আসতে হবে। একটা বেশ্যা মেয়েকে হাজির করা হলো, ঘন্টা লাগলো সময়। ওই মেয়েটিকে বলা হলো, রে মহিলা, এই ঘরটার ভিতরে একটি যুবক আছে যে বাদাম বিক্রি করছিল, আজকে রাত্রিতে ওর সঙ্গে যদি তুমি দৈহিক মিলনে চলে আসতে পারো তাহলে রাজকোষাগার থেকে 10 লক্ষ টাকা প্রাইজ দেয়া হবে। ই দেখছি, ওরে সুবহানাল্লাহ, এক রাতে 10 লক্ষ, কত দেখো দিয়ে দিলাম 100-200 টাকাতে, আজকে 10 লক্ষ টাকা পাবো। খুশিতে ঘরটার ভিতরে ঢুকে গেল, বাদ দিক থেকে তালা মেরে দেওয়া হলো। ওই রান্ডি, ওই বেশ্যা গোটা শরীরের কাপড়কে খুলে দিয়ে বস্ত্রহীনা হয়ে বাদামওয়ালাকে নিজের দিকে বারবার ডাকছে, আকৃষ্ট করার চেষ্টা করছে। কিন্তু বাদামওয়ালা এক ঘেনেতে বলছে, আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আপনি হায়াত মওতকে বানিয়েছেন, আপনি হায়াত মওতের মালিক। মাবুদ রে, কি এমন অন্যায় করেছে আমার জান চলে যাবে। চোখের পানি তো অঝর নয়নে কাঁদছে। রাত্রি যখন গভীর 1:30 হয়ে গেছে, তখন ওই বাদামওয়ালা কাঁদছে আর বেশ্যা মেয়ে পাশে রয়েছে। আর মৌলানা হুজুর বাদশাকে বলছেন, চলেন যায়, দুইজনে গিয়ে ওদের কীর্তিটা দেখি কি করছে। দরজাটা ফাঁক করে দিয়ে সামান্য বাদশা আর হুজুর একই সঙ্গে দেখছেন, ভিতরে মেয়েটা না পা একদম কোন শরীরে কাপড় নাই, বস্ত্রহীনা হয়ে নিজের দিকে বারবার টানছে। আর কিন্তু ওই বাদামওয়ালা এর দিকে এতটুকু খেয়াল করছে না, খালি আল্লাহর নামে অঝর নয়নে কাঁদছে। এই দৃশ্যটা দেখে বাদশার সঙ্গে সঙ্গে গেটের দরজা ছেড়ে দিয়ে মৌলানা হুজুরের পা দুটো জড়িয়ে ধরে বলছেন, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, এত বড় বিলাসিতা ওর সামনে রয়েছে, ভোগ রয়েছে, নারী রয়েছে, এতটুকু খেয়াল নাই, আল্লাহর ধ্যানে চোখের পানিতে কাঁদছে। আমি 3 মাসেও একবারও চোখের পানিতে আল্লাহকে ডাকি নাই, এটা আমার বড় অন্যায়। আপনি আমাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিলেন আল্লাহকে কিভাবে ডাকতে হয়। হুজুর ক্ষমা করে দেবেন, আপনার কতলের রায় আমি রদ করে দিলাম। প্রহরীকে ডেকে বলছে, দরজাটা খুলে দাও। ভাই বাদামওয়ালা, আপনি আমাকে মাফ করবেন, প্র্যাকটিক্যাল করানোর জন্যই এই ঘটনাটা আমি ঘটালাম, কারণ আমি কোনোদিন আপনাকে কতলের রায় দিতাম না। অতএব বন্ধুরে, আল্লাহকে আল্লাহর মতো করে ডাকার ভঙ্গি আমাদের নাই। আমরা যেটা নামাজে ডাকি, জিকিরে ডাকি, তেলাওয়াতে ডাকি, নাটক ছাড়া অন্য কিছুই নয়। এর জন্য আমার আল্লাহকে যদি চোখের পানিতে ডাকা হয়, বাচ্চা আগে চোখের পানি ফেলে, চিৎকার মেরে কাঁদে, মা দুধের মোটা তার মুখে ভরে দেয়। এই বান্দা যেদিন চোখের পানিতে আল্লাহকে ডাকবে, আল্লাহ তার রহমতের দরজা বান্দার জন্য খুলে দেবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন, ফাযকুরুনি, আমাকে তোরা ডাক, আযকুরুকুম, আমি তোদেরকে স্মরণ করব। দুইজনের মধ্যে প্রেম মহব্বত হবে, মধ্যখান থেকে গুনাহটা কমে যাবে। বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ বান্দাকে ডাকবে। আল্লাহ যখন আল্লাহ বান্দাকে স্মরণ করবে তো গুনাহকে মাফ করে স্মরণ করবে। আর দুটি জিনিস সাবধানতা দিয়েছেন, অশকুরুলি, জোরে বলেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন। অশকুরুলি মানে শুকর কর, তোকে যেমন রেখেছি, গরিব বাস আলহামদুলিল্লাহ, গাড়ি নাই পায়ে হেঁটে হাঁটছিস আলহামদুলিল্লাহ, কেউ 20 তলা আছে আলহামদুলিল্লাহ, যাকে যেমন মাল দিয়েছি সে সেই স্তরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করে নিবি। ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে মুখ খুলবি না। বলেন ইনশাআল্লাহ। কেন বলেন আল্লাহ এটা? জি, তবে
চাওয়া যায়। আল্লাহ অমুককে মাল দিয়েছো, আমাকে দাও, এটা চাওয়াটা গুনাহ নয়। ওকে দিও না, আমাকে দাও, এর নাম হিংসা, এটাই হারাম। অতএব আল্লাহ শুকর করতে বলছেন, অশকুরলি ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলিস না। যার যেমন মাল আছে তার সেরকম চাপ আছে, আছে না ভাই? যার 20 কোটি টাকা আছে তার 50 লাখ টাকা ঋণ আছে। জি, যার 20 কোটি টাকা আছে তার 50 লাখ টাকা ঋণ আছে। যার 20,000 টাকা আছে তার 2,000 টাকা ঋণ আছে। যার 200 টাকা আছে তার 2 টাকা ঋণ আছে। আল্লাহ চাপ ঠিক রেখেছে। অতএব ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আপনারা কেউ উঠবেন না। এবার আমার এতক্ষণ যে বক্তব্য দিলাম তার সার অংশটা টানছি। এবার সার অংশটা, কেন আল্লাহর পরিচয়ের উপরে কথা বললাম, আমি একটা জায়গায় দাগ দিয়ে রেখেছি। এটা লোকমান হাকিমের কথা। কথাটা আল্লাহ কোরআনে এনেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়্যা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথাটা কার? আল্লাহ এটাকে গ্যারান্ট করেছেন, আল্লাহ এটাকে কবুল করে নিয়েছেন। কিন্তু কথাটা কে বললে? লোকমান। কাকে বলছে? সন্তানকে। কি বলছেন? ইয়া বুনাইয়া, হে বেটা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় অন্ধতা, গুমরাহি, ভয়ানক। এই জায়গা থেকে তরজমা হয়ে গেল, তাফসীরও হয়ে গেল। কিন্তু এই কথাটা আল্লাহ এখানে আনলেন কেন? যেমন একটা পিপুলিকার কথা আল্লাহ কোরআনে এনেছেন, জি, ফিরআউনের কথা এনেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় আল্লাহ। কথাটা আল্লাহর নয়, কথাটা ফিরআউনের। আল্লাহ এনেছেন যে জালেম কত বড় আমার সঙ্গে প্রতারণা করেছিল, বিদ্রোহ করেছিল। তেমনি একটা পিঁপড়ের কথা আল্লাহ এনেছেন। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলাদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানা ওয়া জুনুদাহু, আছে না সূরা নামলে? এই ঘটনাটা, কথাটা কার? জি না, পিঁপড়ের। এনেছেন কে? আল্লাহ। তা আল্লাহ এই পিঁপড়ের কথাটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ, আপনি আমি নয়, নবী নয়, জিবরাইল নয়। এই কথাটা খালি একটু অ্যাকসেপ্ট করেন। এই জায়গাতে একটা মজার কথা ভরা আছে, এর জন্য আমি এত গুরুত্ব দিচ্ছি। পিঁপড়ের কথা আমি বলবো সামান্য কথা, ন্যূনতম কথা, মূল্যহীন কথা। কিন্তু আল্লাহ যখন কোরআনে নিয়ে দিয়েছেন বিরাট মূল্যের কথা। কথা ঠিক না ভুল? এতক্ষণ আমি ভাবছিলাম পিঁপড়ের কথা, মূল্যহীন কথা, কিন্তু আল্লাহ যখন কোরআনে এনে দিয়েছেন তাহলে বিরাট মূল্যবান কথা। এখান থেকে আল্লাহ আমাদেরকে কি জ্ঞান দিতে চাইছেন জানেন? পৃথিবীতে পিঁপড়ে বলে একটা প্রাণী আছে, ওর 2-3টে গুণ ভালো আছে। একটা হচ্ছে ও নিজের সর্দারকে মানে, সর্দার যেদিকে যায় এদিকে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের কাজে নিয়োজিত থাকে। পিঁপড়ে বলছে আমি বসে থাকা লোককে দেখতে পারি না। একটা কবিতা পড়েছিলাম, তুমি কত কাজ করতে পারবে। পিঁপড়েকে চলতে দেখেছেন কোনোদিন? আর হ্যাঁ না বলে না? পিঁপড়েকে চলতে দেখেছেন, হাঁটতে? ভুল দেখেছেন। পিঁপড়ের জীবনে হাঁটে না, দৌড়ে, ব্যস্ত, দৌড়ে। ওর হাঁটা আমি জীবনে দেখিনি। সবসময় দৌড়ছে, খুব ব্যস্ত মানুষ। ওর মুখের সামনে আঙ্গুল দেবেন, আরেক দিকে দৌড়বে, মানে ব্যস্ত। দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলার টাইম ওর নাই, ওর বেরিয়ে যেতে হবে, ব্যস্ত, ওর অফিস টাইম হয়ে গেছে। তো পিঁপড়ের এই ভালো গুণগুলো তফসিরের মধ্যে এনেছে। তার মধ্যে পিঁপড়ের একটা গুণ আছে, একটা হাতি যদি মরে যায় আর একটা কুত্তাতে যদি দেখে নেয়, আর একটা কুত্তাকে আসতে দেবে না, ও তেড়ে বেড়াবে, তেড়ে বেড়াবে, আমি একাই খাবো। আর পিঁপড়ের মধ্যে ভালো গুণ আছে, একটা মুড়ি ফেলে দিয়ে দেখবেন, একা দেখবে, গড়তে গিয়ে গোটা বংশকে ডেকে নিয়ে আসবে, আয় সবাই মিলে খাবো রে, কোনো দুঃখ নাই, ভেজাল নাই। কুকুর যেটা পারে না, পিঁপড়ে সেটা পারে। তার আত্মীয়, তার বংশের ওপরে খুব ব্যথা আছে। এবার একটা মুড়িতে 25টা পিঁপড়ে 25 দিকে লেগে গেছে, আর কারো জায়গা হচ্ছে না। তখন ঘাড়ে চড়ে যদি কেউ ওপরে চেপে যায়, বলবে না নেমে যা, ভারী লাগছে, বলে তুই হচ্ছে, তোর ভাগ আছে, কাউকে না বলবে না। পিঁপড়েকে পানিতে ফেলে দিলে একে অপরকে ধরে তারা বাঁচার চেষ্টা করে। এরা জাতির প্রতি অত্যন্ত ব্যথা রাখে, সদয় রাখে। তো আমার আল্লাহ বলছেন ওই পিঁপড়েটা তার কমকে বলছে তোরা গর্তে ঢুকে যা, সুলাইমানের দল ঘোড়া নিয়ে আসছে, তারা দেখতে পাবে না, কুচলে মেরে দেবে। আমার আল্লাহ কত খুশি হলেন, ন্যূনতম ক্ষুদ্রতম প্রাণী জাতির চিন্তা করে রে। আর তোরা সমাজে বাস করবি, মাতালকে চিন্তা করবি না, চোরের
চিন্তা করবি না, লম্পটের চিন্তা করবি না, দাগাবাজের চিন্তা করবি না। ওই পিঁপড়ের কাছ থেকে জ্ঞান লিগা, সে নিজের জাতিকে কিভাবে বাঁচাতে চাইছে। তুই কি তোর জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবি না? জি ভাই, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবি না। এবার দেখেন, এটা এই পর্যন্ত একটু জমা রাখেন। এবার লোকমান হাকিমের কথাটা আসেন তো। লোকমান হাকিম আর বেটাকে বলছে শিরক করিও না। এখান থেকে আল্লাহ কি বলতে চাইছেন? এখান থেকে আল্লাহ বলতে চাইছেন প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব হচ্ছে তার পুত্রের জীবনটাকে শিরকে মুক্ত বানিয়ে দেওয়া। ঠিক না ভুল জোরে বলেন? আমি আমার কচি মেয়েটা যখন এইটুকু বাচ্চা বসতো, এরকম একটা দুটা কথা বলতে শিখেছে, আম্মু জব্বা আল্লাহ কয়টা? একটা। এমনি করে বলো, এমনি করে বলো, আঙ্গুল দেখা, একটা। আল্লাহ কয়টা? একটা। দুটা না, একটা। তার মানে আমি কচি অবস্থায় ওর ভিতরে ভরছি আল্লাহ একটা, আল্লাহ এক, আল্লাহ এক, আর শেষ তাওয়া। তো প্রত্যেকটি পিতার কর্তব্য হচ্ছে তার পুত্রের আপনার কিনা শিরক মুক্ত জীবন দেওয়া, আর সমাজের দায়িত্ব হচ্ছে সেই সমাজকে কুলুষিত মুক্ত করা। দুটা থেকে জ্ঞান পাওয়া গেল না? এটা করবে কখন? করবে কখন? যখন ও ভাববে যে ও গুনাহ করছে তো আমি কেন জাহান্নাম যাব, ও গুনাহ করছে তো আমি কেন জাহান্নাম যাব। জি ভাই, ঘটনা আছে না? আর আমার সঙ্গে কথা বলে না। আমার বাড়ি এটা, আমার পাশের বাড়ির লোক মদ খায়, জুয়ো খেলে, চুরি করে। তা আমাকে বলছে কেউ, আমির ভাই বলছে, ভাই আপনি বলেন আপনার চাচাতো ভাইকে। তো আমি আমির ভাইকে উত্তর দিচ্ছি, আমার কি দরকার, বুঝা গেছে, আমি জানা, আমি আমরা নামাজ আমি ঠিক আছে। বলেন ও জান্নাত যাবে? মুসলিম শরীফের হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীদেরকে উদাহরণ দিচ্ছেন, রে আল্লাহর গোলামের দল, তোমরা শোনো, যে সমুদ্রের মাঝে একটা লঞ্চ, একটা জাহাজ চলে, আর ওই জাহাজের নিচে তলায় ব্যবহারের পানি, ওপর তলায় খাওয়ার পানি। এখন ওপরতলা লোকেরা এরা বারবার পানি আনতে যেছে বলে এই দরজাটাকে লাগিয়ে দিল, তালাটা বন্ধ করে দিল, আর তার খিলটা লাগিয়ে দিল। এরা আর যেতে পারছে না, এরা তার দরজা বন্ধ করে দিল। নিচে তলার দুটি লোক গিয়ে বলছে, ভাই খোল, পানি খাবো। ওই যখন খুললো না, তখন এরা দুজন বলছে, পানির জন্য কি পেরেশান হবি, চই ফুটো করলেই তো পানি পাওয়া যাবে। এরা এসে যখন ফুটো করতে শুরু করেছে, ওপরতলা লোক বলছে, কি হচ্ছে? বলে নিচে তলাওয়ালারা জাহাজে ফুটো করছে। এবার বলেন, যারা ফুটো করছে এরা একা ডুবে মরবে না দুতলাওয়ালারাও মরবে? নবীজি বলছেন, রে মসজিদওয়ালারা, তোমরা যদি মনে করে লাও গায়ের মাতাল গলা একা জাহান্নাম যাবে, হবে না। তোমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে, তাদের বাড়ি বাড়ি যেতে হবে, তাদের হাতে পায়ে ধরতে হবে, তাদেরকে বুঝাতে হবে এটা হারাম, এটা হালাল, চলবে না, চলবে না, এটা চলবে, এটা চলবে না। যতদিন তুমি না বুঝিয়েছো ততদিন ওই হালাত হবে। বন্ধুরা আমার, একটা পিপুলিকা সমাজের কাজ বুঝে, তাহলে এতক্ষণ আল্লাহর পরিচয় দিলাম, তাহলে আমি আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি চলবে, এর জন্য আমার ঘর বাদ যাবে না। বিশ্ব নবী বলেছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। বন্ধুরা আমার, যে এলাকায় যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, অথচ এলাকার লোক সেটা মহব্বতের সঙ্গে প্রতিবাদ করে উৎখাত করার চেষ্টা করবে না, তবে জেনে রাখো ওই এলাকায় গজব এলে এলাকা ধ্বংস হবে। গুনাহ করনেওয়ালা দেখনেওয়ালা উভয়কেই যেতে হবে।